من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমাদের একটা হালাকা স্কিপ করতে হয়েছে। আমি ঢাকার বাইরে ছিলাম। একটা মানে এখানে তো সেকেন্ড এবং ফোর্থ হয়, দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে শুক্রবারে মাগরিবের পরে আমরা এই আয়োজনটা করি, আমারটা এটা। তো একটা স্কিপ করাতে একটু হয়তো মানে ভুল পড়ে যেতে পারে। এই অধ্যায়টার নাম ছিল সুন্নাহ ও হাদিস। এই শব্দগুলোর অর্থ আমরা এগুলো শেষ করছি। আবেদনিক অর্থ একটা এবং পারিভাষিক অর্থ কী সেগুলো আমরা পড়ছি। তারপরে আমরা আসছিলাম যে হাদিসের ক্যাটেগরিগুলোতে পড়ছিলাম আমরা, যে কয়েক ধরনের হাদিস আছে, এর ভিতর গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য দুই ভাগে ভাগ, প্রথমে 5 ভাগে ভাগ করছিলাম আমরা। 5 ভাগ ছিল সহিহ বা শুদ্ধ, হাসান বা ভালো, জয়ীফ বা দুর্বল, জয়ীফ জিদ্দান বা খুবই দুর্বল, মওজু বা জাল হাদিস। এই 5 ভাগকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল, আর একটা হচ্ছে অগ্রহণযোগ্য যেটা গ্রহণ করা যায় না সেই ধরনেরই। তো এইটা পড়তে পড়তে আমরা 4টা পয়েন্ট পড়ছিলাম এখানে। 4টা পয়েন্ট পড়ছিলাম আমরা এই হিসাবে। আপনার মানে 5টা শর্ত পূরণ করতে হবে। একটা হাদিস সহিহ বা হাসান নিজ গুণে মানে ইনহেরেন্ট, তার নিজের ইসে সহিহ বা হাসান হবে, সেটার জন্য 5টা শর্ত পূরণ করতে হবে। আমরা 1, 2, 3, 4, 5টাই পড়ছিলাম, কিন্তু আজকে আবার একটু পিছন থেকে যাব। এই জন্য যাবো যে অনেকদিন আমাদের গ্যাপ গেছে, যাতে মনে পড়ে। ধারাবাহিকতার সূত্র বা ইসনাদ 1 নম্বর শর্ত ছিল নিরবিচ্ছিন্ন হইতে হবে, যেমন কোনো কাটা থাকবে না। আমরা একটা খুব ফেমাস হাদিসের মধ্যে কালকে আরেকটা হালাকে বলতেছিলাম, মুআদ বিন জাবল এর থেকে হিমসের অধিবাসীরা বর্ণনা করেন যে ওনাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অন্য একটা বিধর্মীদের এসে পাঠাচ্ছেন, ভূমিতে পাঠাচ্ছেন, তখন বা গভর্নর করে পাঠাচ্ছেন, যেখানে মুসলিমরা রিলেটিভলি কম বা মুসলিম সোসাইটি নাই ওইরূপভাবে, তখন বলছিলেন যে তুমি যদি কোনো সমস্যায় পড়ো তাহলে কোথায় দেখবা, মানে কী করবা? তখন উনি বলছিলেন প্রথমে দেখবো যে আল্লাহর কিতাবে আছে কিনা, তারপরে রাসূল জিজ্ঞেস করছেন যে যদি না পাও তাহলে সুন্নায় দেখবো, যদি না পাও তাহলে কী করবা? ইস্তিহাদ করবো, নিজে চেষ্টা করবো বাইর করতে। তখন আল্লাহ রসুল তাকে খুব করছেন যে আল্লাহ রসুলকে আল্লাহ যে বুঝটা দিয়েছেন তার সাথীদেরকেও সেই বুঝটা দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ বলছেন। এই হাদিসটা হাফিজ ইবনুল কাইম এবং ইবন কাসির তারা মনে করছেন যে এটা সহিহ হাদিস, কিন্তু পরবর্তীকালে নাসিরুদ্দিন আলবানী এবং মাশহুর হাসান সালমান তারা একদম অকাট্য যুক্তি দিয়ে দেখাই দিয়েছেন যে এই হাদিসটা দুর্বল হাদিস এবং এটা গ্রহণ করা যাবে না, বা এটার উপর বেস করে কোনো কিছু করা যাবে না, কোনো কনক্লুশনে যাওয়া যাবে না। কেন? এই যে ওইখানে যেমন মুআদ বিন জাবল থেকে যে ওনারা হিমসের অধিবাসী, পার্টিকুলারলি কারো নাম নাই যে কে শুনছেন, এবং যিনি বর্ণনা করতেছেন উনি সরাসরি মুআদ বিন জাবলের মুখ থেকে শুনছেন, এটাও কিন্তু বর্ণনা করা নাই। তো সেই জন্য চেনটা ব্রোকেন হয়ে গেছে, কাটা পড়ে গেছে, এই জন্য এই হাদিসটা কিন্তু বাদ হয়ে গেল। তো এইটা একটা বললেন যে ধারাবাহিকতার সূত্র বা ইসনাদটা নিরবিচ্ছিন্ন হইতে হবে, মানে আপনি বলতেছেন আপনার মুখ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ পর্যন্ত যাইতে হবে, যে বর্ণনা করবে তার। আর 2 নম্বর হচ্ছে জাস্ট টাচ করে যাচ্ছে এটা, যদি এটা আগের দিন আমরা পড়ছি, সূত্রের ধারাবাহিকতায় প্রত্যেক বর্ণনাকারী অবশ্যই গ্রহণযোগ্য তাকওয়া, ন্যায়পরায়ণতা এবং চরিত্রের অধিকারী হইতে হবে। আমরা জানি ইলমুল রিজাল একটা সাবজেক্টই আছে যে ইরা কেমন, যারা বর্ণনা করতেছে তাদের চরিত্র কেমন, তারা কতটুকু গ্রহণযোগ্য। মানে আমরা আগের দিনই বলছি যে একটা পশুকে যিনি খাবার লোভ দেখায় কাছে টাইকা এনার ধরছেন, তার কাছে হাদিস না হয় না, যদিও এটা না যায় এমন কোনো ব্যাপার না। আমরা অনেক সময় মুরগিদের মানে গ্রামে দেখবেন মেয়েরা মুরগিদের ডাকতেছে, টক 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 করে একটা আওয়াজ করে, মুরগিগুলো মনে খাবার দিবে দৌড়ে আসে, তারপরে খাড়া বা ওই পোলো দিয়া ওটাকে আটকায় ধরে। এটা যে না যায় এটা বলা যাবে না, এটা একটা হিকমা, কিন্তু তারপরে এটার ভিতরে একটা প্রতারণার এলিমেন্ট আছে, যেই জন্য আপনার ওনার কাছে হাদিস নেন নাই। এইটা একটা ব্যাপার, কেননা তারা যে পরেশগান নন সেটা প্রতীয়মান করে যে তারা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করেন না, সুতরাং তাদের কথার ভিতরে গড়বড় হতে পারে, এই জন্য তাদের কাছে নেওয়া যাবে না। যে কোনো রকমের আর কি ন্যায়পরায়ণতা নাই, বা এই নৈতিক দিক দিয়ে সুস্থ হইতে হবে। নৈতিক দিক দিয়ে সুস্থ মানে মোরাল ভ্যালু যেটাকে আমরা বলি সেটা থাকতে হবে, ঘুষ সুদ এগুলা না, ব্যভিচারে না, মানে যেগুলা গুণাগুণ থাকে। 3 নম্বর হচ্ছে শুধু নৈতিক দিক দিয়ে এই হইলে হবে না, তাকে দক্ষ হইতে হবে হুবহু বর্ণনা করার জন্য।
সবাই কিন্তু হুবহু কথা বর্ণনা করতে পারেন না। আপনি একটা সেন্টেন্স এখানে বললেন, ওই জায়গায় যাইতে যাইতে ওটা চেঞ্জ হলো, আর মাইলখানেক দূরে যাইতে 5-6 জন পরে দেখলাম টোটালি চেঞ্জ হয়ে গেছে। এটা সেরকম হইলে হবে না। তো আরবদের এটা খুব একটা, আল্লাহ তাদেরকে তো কোরআন রিসিভ করবেন, ইসলাম তাদের ভিতর ফ্লারিশ করবে, ইসলামকে তারা সারা দুনিয়ার কাছে পৌঁছায় দিবেন, এটা তো আল্লাহ তার ডিভাইন উইজডমে জানেন। আরবদের মেমোরিগুলো খুব অন্যরকম ছিল। তারা সেই ওই ইসমাইল আলাইসাল্লাম থেকে নিয়ে তাদের পর্যন্ত, যখন আল্লাহ রসুল আসছেন তখন পর্যন্ত চেনগুলো মুখে মুখে বলতে পারতো। তাদের এরকম মেমোরি ছিল। তো একটা ঘটনা আমি এখানে বলছিলাম যে কোনো একজন আরব কোনো এমন একটা দেশে গেছে যে দেশের তার ভাষাটা বোঝে না, রাস্তায় দুজনে মারামারি করছে, সে তো এক বর্ণ বোঝে না, কিন্তু সে হলো একমাত্র সাক্ষী। যখন বিচারের জন্য নেওয়া হয়েছে তারে সাক্ষী মানছে। এখন সে তো অ্যাকচুয়ালি জানে না কি হয়েছে বা কী নিয়ে ঝগড়া, তাও জানে না। তো সে ওই এ এবং বি দুইটা জায়গায় গিয়ে তারা কি কি বলছে এটা পর্যায়ক্রমিকভাবে বলছে, ওইটার উপর বিচার হয়েছে। মানে তার কথাগুলো না বুঝেও তার মুখস্থ হয়ে গেছে, এত শার্প ছিল তাদের মেমোরি। আমরা ইমাম শাফি সম্বন্ধে জানি যে উনি যখন একটা বই পড়তেন, যে পেজটা দেখতেছেন ওই পেজটা পড়তে গিয়ে অন্য পেজটা হাত দিয়ে ঢেকে রাখতেন, কারণ ওইটার দিকে চোখ গেলে ওনার ওটা মুখস্থ হয়ে যাবে। মানে এরকম মানে ফটোগ্রাফিক মেমোরি বলি আমরা আর কি, মানে ছবি তুললে যেরকম মাথায় থাকে, মানে ছবিতে থাকে সেরকম তার মাথায় থেকে যেত। এরকম আরও আছে, এরকম মানুষ এখনও পাবেন, আপনি হয়তো খুব রেয়ার পাবেন। কিন্তু আরবরা ট্র্যাডিশনালি তাদের এই জিনিসগুলো এই ছিল, যেহেতু তাদের ট্র্যাডিশন ওরাল এবং অরাল ছিল, মুখে মুখে তারা অনেক কিছু শুনে, গল্প শুনে বা নাম শুনে এই করতো, পূর্বপুরুষদের কথা জানতো বা এই করতো। এটা একটা ব্যাপার যে তার স্মৃতিটা এমন হইতে হবে যে তিনি যেন হুবহু বর্ণনা দিতে পারেন, বা সেটা লেখা থেকে হোক বা স্মৃতি থেকে হোক। কিন্তু যদি দেখা যায় যে উনি বর্ণনা দিতে গিয়ে উল্টাপাল্টা বলতেছেন, তাহলে তারটা গ্রহণ করা হবে না। বা কোথাও একরকম বলছেন, আপনার কাছে একরকম বলছেন, আরেকজনের কাছে আরেকটু অন্যরকম, দুইটা শব্দই হয়তো চেঞ্জ করছেন, তখন তারটা ওইভাবেই হবে না, গ্রহণযোগ্য হবে না। 4 নাম্বার, হাদিসের ইসনাদ এবং মতন দুইটাই এমন হবে। মতন মানে হচ্ছে টেক্সটটা, যেটা ইসনাদ মানে হচ্ছে সূত্রটা, যেটা দুইটাই এমন হবে যে অপেক্ষাকৃত শক্তিশালী সূত্র থেকে যা বর্ণনা করা হয়েছে তার সাথে তার বিরোধপূর্ণ না হয়। একই সাবজেক্টের উপর হয়তো একাধিক হাদিস আছে এবং একটা দেখা গেল যে আরও অনেক অথেন্টিক সোর্স থেকে আসছে, বা একেবারে সরাসরি ধরেন ইসের কাছ থেকে আসছে, একজন সাহাবীর থেকে আসছে, একটা আসছে একজন সাহাবীর থেকে, আরেকটা আসছে তাবেই বলতেছেন, উনি শুনছেন সাহাবীর কাছ থেকে, বা কোনো একটা এক জায়গায় একটা একটু একটু ইনডিরেক্টলি আসছে। তো সেরকম ব্যাপারে অপেক্ষাকৃত শক্তিশালী যেটা, ওইটাকে কন্ট্রাডিক্ট করতে পারবে না। যে কোনো হাদিস যেন ওইটাকে কন্ট্রাডিক্ট করতে না পারে, যে কোনো বিষয়ের উপর। যেটা যেমন দেখবেন আপনি উটের গোশত খাইলে অজু যায় কিনা, এটা নিয়ে যখন হাদিসের বই খুলবেন আপনি দেখবেন এখানে যায় না, এখানে যায়, এখানে যায় না, এখানে যায় আসে। তাহলে আমরা কী করবো? অপেক্ষাকৃত শক্তিশালীর সাথে যখন কন্ট্রাডিক্ট করলো তখন সেটা বাদ যাবে। এখান থেকে শেষ পর্যন্ত কনক্লুশন কী আসছে যে উটের গোশত খাইলে অজু রিনিউ করতে হবে, যদি আপনি অজুতে থাকেন তাহলেও। এইটা একটা পয়েন্ট। আর আগের দিন আমরা বলছিলাম ওটা ইম্পর্টেন্ট, কিন্তু ওইটা আমি এইভাবে বলছিলাম যে আপনার জাস্ট ইনফরমেশনের জন্য বলছিলাম যে যদি 5 ধরি আমরা, অথবা 100 যদি ধরি, তাহলে 60% হচ্ছে ইসনাদটার উপরে জোর দেওয়া হয়, ইসনাদটা শুদ্ধ কিনা, আর 40% হচ্ছে মতনটা কেমন সেটার উপরে, মানে ইসনাদটা বেশি পায় আর কি, মানে গুরুত্ব পায়। আচ্ছা, যখন নানাভাবে পর্যবেক্ষণ, 5 নম্বর পয়েন্ট ছিল, এইখান থেকে আমরা আজকের পড়াটা পড়ব। 5 নম্বর পয়েন্ট ছিল যে যখন নানাভাবে পর্যবেক্ষণ করার পরে একটা হাদিস বর্ণনা করা হয়, তখন ব্যাপারটা যেন এমন হয় যে ওই হাদিসের ইসনাদ বা মতনে কোনো ভুলভ্রান্তি বা খুঁত দেখা যায় না। এটা হচ্ছে কোনো একটা হাদিসকে আমরা ইসলামিক আইনের সূত্র হইতে হলে বা দলিল হইতে হলে যে গ্রহণযোগ্য, সেটা অবশ্যই সহিহ বা হাসান হইতে হবে, এবং কোনো একটা হাদিস নিজ গুণে সহিহ বা হাসান হবে, এই 5টা যদি মিট করে তাইলে। আচ্ছা, যেসব হাদিসকে জয়ীফ বা দুর্বল চিহ্নিত করা হয় সেগুলোর পক্ষে পর্যাপ্ত সমর্থনকারী সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে সেগুলোকে হাসান পর্যায়ে উন্নীত করা হয়। যেমন ধরেন জিনিসটা, ব্যাপারটা ঠিক আছে, কিন্তু অন্য দুর্বলতার জন্য, হয়তো একটা চেইনে একটা সন্দেহ আছে বা কোথাও অন্য একটা দুর্বলতার জন্য হাদিসটা নেওয়া হচ্ছে না, কিন্তু মানে জিনিসটা ইসলামী নীতিমালার সাথে যায়, বা জিনিসটা সৎ কাজ, আপনি এমনি বুঝতেছেন সৎ কাজ, কিন্তু কোনো একটা দুর্বলতার জন্য আপনি নিচ্ছেন না। এখন এটা যদি অনেক সূত্রে একটু একটু দুর্বলতা নিয়ে আসে, তাহলে সেটাকে অনেক সময় হাসান পর্যায়ে উন্নীত করা হয়। এটা মানে হাদিসের স্কলার যারা, তাদের মূলনীতি আছে যেটার ভিত্তিতে করেন। কিন্তু জয়ীফ জিদ্দান যদি হয়, অর্থাৎ ওই 5টা ক্যাটাগরির ভিতরে ছিল আমাদের সহিহ, হাসান, জয়ীফ জিদ্দান, তারপরে ছিল মওজুবা, জাল হাদিস। এটা হাদিসই নাম, মওজুবা জাল হাদিস যেটা। কিন্তু অতিরিক্ত দুর্বলতা যদি থাকে সেটা কখনো হাসান পর্যায়ে উন্নীত হবে না, সেটা ওই পর্যায়ে যাবে না। এখন সুন্নাহ এবং হাদিসের সম্পর্ক, বাংলাদেশে এরকম জনগোষ্ঠী আছেন বা এরকম মানুষজন আছেন যারা বলে যে আমরা তো হাদিস মানি, সুন্নাহ মানি না, অথবা সুন্নাহ মানি কিন্তু হাদিস মানি না, এরকম কথাবার্তা আছে। মানে দুইটাকে
আলাদা করে দেখা হয়, সেই জিনিসটা নিরসন হবে ইনশাল্লাহ এখানে। বাস্তবে সুন্নাহ হচ্ছে নবীর মূল বক্তব্য, কাজ অথবা নীরব অনুমোদন, তিনি যা সত্যি সত্যি করেছেন, বলেছেন বা অনুমোদন করেছেন। সুন্নাহটা বেসিক্যালি হচ্ছে কাজ, যে কাজটা করছেন সেটা, বক্তব্যটা একটা কাজ, তারপরে অ্যাকচুয়ালি একটা কাজ করে দেখাইছেন সেটা একটা কাজ, নীরবে অনুমোদন দিয়েছেন সেটা একটা কাজ, সত্যি সত্যি যা করছেন সেগুলো কাজ বা বলছেন বা অনুমোদন করছেন। কিন্তু ওই কাজটা ইটসেলফ হচ্ছে সুন্নাহ। আর এই কাজটাকে যে বর্ণনার মাধ্যমে আসতেছে, যে আমি একদিন দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করতেছেন, বলেন না বর্ণনাতে আছেন, বা আমরা একদিন মসজিদে বসেছিলাম উনি এটা করলেন, সেটা হচ্ছে হাদিস। এটা দেখবো ডেফিনিশন ওয়াইজ দেখবো এখানে। ইবনে তাইমিয়ার একটা আসতেছে এখানে, বা তার আগে একটা আসতেছে, যে গোটা হাদিস সাহিত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উপস্থাপন করে। হাদিসটা হচ্ছে সাহিত্য, ওই হাদিসটা লেখালেখি বা বর্ণনা বা রিওয়ায়াত বা যাই বলি আমরা, ন্যারেশন যেটাকে বলি, সেটা হচ্ছে সুন্নাহকে উপস্থাপন করে, এটাকে সুন্নাহকে উপস্থাপন করে। এটা মানে অন্য কথায় গোটা হাদিস সাহিত্য সুন্নাহকে উপস্থাপন গোটাটা করে না, কেবলমাত্র গ্রহণযোগ্য হাদিসসমূহই রসুলের সত্যিকার সুন্নাহকে উপস্থাপন করে। গ্রহণযোগ্য হাদিসসমূহ, একটু আগে পড়লাম গ্রহণযোগ্য, কি পড়লাম? সহিহ এবং হাসান, গ্রহণযোগ্য পড়লাম, সেটাই কিন্তু সত্যিকার সুন্নাহকে উপস্থাপনে চিত্রায়ন করে। যেমন ধরেন উনি আমরা আগে পড়বো, সামনের দিকে পড়বো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে তার হালকা নাক ডাকতো, এটা হাদিসে পাবেন। কিন্তু এটা কিন্তু সুন্নাহ না, নাক ডাকানো সুন্নাহ না। আপনার চেষ্টা করে নাক ডাকানোর কোনো করে নাই, হ্যাঁ এটা আছে। বা ধরেন ওনার কয়েকটা 15টা বা 17টা চুল পাকা ছিল, এটা একটা বর্ণনা। এখন আপনি কষ্ট করে 15টা, মানে এটা কোনো সুন্নাহ না, এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য করলাম, কিন্তু হাদিসে কিন্তু এটা হাদিস। তাইলে এটা একটা ব্যাপার। কিন্তু আবার ওই জিনিসটার কথা মনে রাখবেন যে সুন্নাহ হচ্ছে বিষয়টা, যে কাজটা, যে কথাটা, যে অনুমোদনটা, এইটা, আর তার বর্ণনাটা হচ্ছে হাদিসটা। এটা হলো হাদিসের সুন্নাহর ভিতরে সম্পর্ক। আর এই কতটুকু কতটুকু সুন্নাহকে ধারণ করে, কতটুকু ধারণ করে না হাদিসের ভিতরে, আবার সেটা করতে গিয়ে তোমরা বললেন এইভাবে যে মানে সবকটাই সেই হাদিস মানে সুন্নাহকে ধারণ করে না। এখন সুন্নাহ কারে বলে সেটার উপর আবার ডিপেন্ড করবে আমরা কি বোঝাইতেছি। আমরা পড়বো সেটা, চার শ্রেণীর স্কলার 4টা জিনিসকে সুন্নাহ বলেন, সেটা আমরা পড়বো। যে সুন্নাহ অবশ্যই অনুসরণ করা উচিত, যা অনুসরণ করার জন্য কেউ প্রশংসিত হয় অথবা যা বিরুদ্ধাচরণ করার জন্য কেউ তিরস্কৃত হয়, তা হচ্ছে বিশ্বাসের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে এবং দিনের বাকি কর্মকাণ্ডের ব্যাপারে সুন্নাহ। তার মানে যেটা করলে কেউ প্রশংসিত হয়, রিকমেন্ডেড, যেটা না করলে যে তিরস্কার করা হয়, সেগুলো কোনগুলা? যেমন ধরেন টুপি পরা, এটার ভিতরে আসবে না। টুপি পরা হচ্ছে আদত। এই ধরনের আরও অনেক জিনিস আছে, যেমন এই চুল রাখা, বাবড়ি চুল। আমার দেশে দেখা যায় যে অন্য কোনো সুন্নার প্রতি খুবই নাই, বাবড়ি চুলের দিকে খুব একটা টান আছে, হ্যাঁ তাই না? মানে খুব, আমি আমাদের দিনী ভাইদের ভিতরে কিছু আছেন, তাদেরকে বলছে রাখেন, কিন্তু একজন সৌদি স্কলারে দেখছেন বাবড়ি চুল আছে? দেখেন নাই। তার কারণ হচ্ছে বাবড়ি চুল এখন অন্য একটা মিনিং দাঁড়ায় গেছে। জেমসের আছে, মাইকেল জ্যাকসনের আছে, ধরেন বাবড়ি চুল দুনিয়াতে একটা অন্য মিনিং চলে আসছে না এখন? সেই মিনিং যেখানে আছে সেখানে বাবরি চোরের ব্যাপারটা অন্য হয়ে যাবে। তা আমি ইসলামকে একটা ফতোয়া আছে, ওটা আমার দিনী ভাইদের দিছি, যেখানে এক ধরনের না করেন নাই, কিন্তু বলছেন যে এটা চিন্তা করা উচিত, যে এর চেয়ে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, বা এটা একটা আদতের ব্যাপার ছিল। যেই সমাজে উনি বসবাস করতেন, ওই সমাজে এটা একটা প্রচলিত ছিল, সবাই রাখতো বা অনেকেই রাখতো, সেই জন্য সেখানে রাখছেন। এটার কোনো রিলিজিয়াস ইম্পোর্ট নাই, এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে কি বললেন? কিসের ব্যাপারে? বিশ্বাসের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে এবং দিনের বাকি কর্মকাণ্ডের ব্যাপারে রসুলের যে সুন্নাহ সেটা। এবং যেসব সুন্নাহ সম্বন্ধে জানার একমাত্র উপায় হচ্ছে ওই সমস্ত হাদিস যেগুলো তার কাছ থেকে এসেছে বলে নিশ্চিত, অর্থাৎ সহিহ বা হাসান হাদিস, যেগুলো নিশ্চিত তো বা অ্যাকসেপ্টেবল হাদিস, তার কাছ থেকে আসছে বলে আমরা শিওর, সেইগুলোর ভিতরে আমরা পাবো যে এই ব্যাপারগুলো কি, অর্থাৎ এই আকীদার ব্যাপারে কি, ইবাদতের ব্যাপারে কি, দিনের বাকি ব্যাপার কর্মকাণ্ড, ওযু কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন, হজ কিভাবে করবেন, জাকাত কিভাবে, যা কিছু আছে, এমনকি কিভাবে ঘুমাইতে যাবেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছু। এখানে নাসিরউদ্দিন আলবানী এই সম্বন্ধে বলছেন যে যেসব সুন্নাহর, আমরা এই উদ্ধৃতিগুলো হুবহু পড়তেছি, যেসব সুন্নাহর ইসলামিক আইনের সেরকম গুরুত্ব রয়েছে, সেগুলো হচ্ছে হাদিস বিশারদ এবং বর্ণনাকারীদের মতে যেগুলো শুদ্ধ পদ্ধতি ও প্রসিদ্ধ সুস্থ ইসনাদের মাধ্যমে রাসূলের কাছ থেকে আমাদের কাছে এসেছে বলে নিশ্চিত। সেগুলো হচ্ছে এই ইসলামী আইনে সেগুলোর গুরুত্ব। এই বইটার নাম কি? সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। এই পুরা বইটার কি কথা হচ্ছে দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। সুন্নাহ কত বড় দলিল। সুন্নাহ যদি আমাদেরকে আদেশ করে সেটা কি ফরজ নাকি? এই বুঝটা, যে সুন্নাহ আদেশ করলে সেটা ফরজ, সুন্নাহ নিষেধ করলে সেটা হারাম, এই বুঝটা আমাদের দেশের অনেকের নেই, দুনিয়ার অনেকের নেই।
অনেকে মনে করেন যেটা কোরআন থেকে আসবে সেটা ফরজ, যেটা সুন্নাত থেকে আসে সেটা করলে ভালো, ভালো না করলে কোনো সমস্যা নাই, এটা মনে করেন। এইটাই প্রচলিত বেশি, যে রিকমেন্ডেড যে জিনিসটা, কিন্তু এইটা ভুল। এবং নবী ইন্ডিপেন্ডেন্টলি আইন প্রণয়ন করতে পারেন, ইন্ডিপেন্ডেন্টলি শরিয়ার বিধান প্রণয়ন করতে পারেন, ইন্ডিপেন্ডেন্টলি হালাল বা হারাম করতে পারেন। এই রাইটটাকে দেওয়া হয়েছে, এই অধিকার তাকে দেওয়া হয়েছে, এই মর্যাদা তাকে দেওয়া হয়েছে। এই বুঝটা আমাদের অনেকের ভিতর নাই, বা অনেকের ভিতর সন্দেহ আছে, যে জন্য আমরা আর্গু করি। এবং এই পথ ধরেই একসময় কোরআনীয়নরা বলে যে সুন্নাহ মানার কোনো নাই আর কি। হ্যাঁ, এইটা নিয়ে আমাদের পড়াশোনাটা হচ্ছে এইটা নিয়ে। এই বইটা হচ্ছে এটা নিয়ে যে দলিল হিসেবে সুন্নাহর গ্রহণযোগ্য। সুন্নাহ যদি একটা জিনিস বলে যে ডু ইট, মানুষ হিসাবে, আপনার আমার মতো মানুষ হিসেবে উনি কতগুলো কাজ করছেন, বাথরুমে গেছেন, বা বিয়ে করছেন, বা সংসার করছেন, নিজের বোতাম সেলাই করছেন, এগুলো হচ্ছেন কতগুলো মানুষ হিসেবে কতগুলো কাজ করছেন, কতগুলো কাজ আবার রিলিজিয়াস কারণে করছেন, বা রিলিজিয়াস, এটা সাহাবীরা কিন্তু এর ভিতরে ডিফারেন্সিয়েট করতে পারতেন। আমরা দেখছি এখানে যে সাহাবীরা অনেক সময় জিজ্ঞেস করছেন, এটা কি ওয়াহিদ মাধ্যমে আসছে আপনার কাছে, নাকি আপনি নিজের মন থেকে বলতেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, এটা আমি আমার মত বললাম। তখন তারা এটার বিরুদ্ধে বা এটার এগেইনস্টে গিয়ে বলছেন যে তাহলে আমার মতে এটা করা উচিত। যেমন বদর যুদ্ধের সময় উনি যেখানে ক্যাম্প করবেন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী জিজ্ঞেস করছেন যে এটা কি ওয়াহির মাধ্যমে আসছে নাকি আপনার মত? বলেন না, এটা আমি আমার এমনি মানুষ হিসাবে আমার মত আর কি এটা। তখন বলছেন আমার মনে হয় ওই জায়গাতে ক্যাম্প করলে ভালো হয়, তাইলে আমরা ওই পানির উৎসটাকে নিজেদের ভিতরে নিয়ে করতে পারবো। কাফেরদের একটা দুর্বলতা থাকবে যে তাদের পানির কোনো সাপ্লাই থাকবে না। আল্লাহ রাসূল সাথে সাথে এগ্রি করছেন এবং ওই জায়গায় গেছেন। তাহলে এইটাকে এখানে মানুষ হিসাবে বলছেন, এটা কিন্তু নবী হিসাবে ওয়াহির মাধ্যমে বলেন নাই। কিন্তু ওয়াহির মাধ্যমে বললে সেটাও সাহাবীরা বুঝতেন, তখন সেটাতে আর কোনো ব্যাপার না। বা কিন্তু অনেক সময় তারা জিজ্ঞেস করছেন, আমরা একটা গল্প বলছি না এখানে, যে কৃতদাসের গল্প, সেই রাসূলকে জিজ্ঞেস করছে যে আপনি কি আমাকে আদেশ করতেছেন নাকি সুপারিশ করতেছেন? তা আল্লাহ রাসূল বলছেন যে না, আমি সুপারিশ করতেছি। তখনই সে বলছে যে তাহলে এটা আমার দরকার নেই। মানে যদি আপনি আদেশ করতেন আমি মাইনে নিতাম, কিন্তু আপনি যদি সুপারিশ করতেছেন, মানে মানুষ হিসাবে আমার কাছে আরেকজনের হয়ে রিকমেন্ড করতেছেন, আমার এটা দরকার নেই। তো এটা কিন্তু তারা বুঝতেন। আমরাও সেটা বোঝার চেষ্টা করবো যে কোন জিনিসটা নবী হিসাবে বলছেন, কোন জিনিসটা সাধারণ জীবনের একটা অংশ হিসাবে বলছেন, সেটা আমরাও দেখব। আচ্ছা, কোরআনিক তফসিরের বিভিন্ন পুস্তকে, ফিকের বিভিন্ন বইয়ে, উপদেশের বিভিন্ন বইয়ে, অন্তরকে কোমল করা এবং শাসন করার লক্ষ্যে লিখিত গল্পের বইয়ে ইত্যাদিতে যেসব পাওয়া যায়, এগুলো সেসব নয়। আমাদের জীবনের অনেক জ্ঞান ওইসব থেকে আসে না। মকসুদুল মোমেনের, নিয়ামুল কোরআন, আমার মায়েরা পড়তো বিষাদ সিন্ধু, পড়ে কাইন্দা ভাষায় দিত একদম, কিন্তু এটা একদম শিয়াল লেখা এবং এটা পুরাপুরি বানোয়াট একটা গল্প, কিন্তু এটাও ওনারা রিলিজিয়াসই করতো। এই কথাগুলো বলতেছেন আর কি, যে ওইসব জায়গায় যেসব শোনা যায় সেগুলো না। বা আমাদের এখানে দাওয়াতি গোষ্ঠী যারা আছে তাদের যে বইগুলো পড়ে, তারা কত গালগপ্প থাকে, কবর ফাঁক হয়ে গেল, কবর থেকে হাত বাইরে আসলো, আয়সার টাকা দিয়ে দিল আসে, আসে রুটি দিয়ে দিল আসে, মানে আল্লাহ রসুলের কবর ফাঁক হয়ে গেছে, ওখান থেকে হাত বাইরে হয়ে গেছে। তো এই সমস্ত গালগপ্প এই বইয়ে যা আছে এগুলো হাদিস না আর কি। আচ্ছা, ওইসব বইয়ে অনেক দুর্বল, প্রত্যাখ্যাত এবং জাল হাদিস রয়েছে। নাসিরুদ্দিন আলবানী হয়েছেন কেন, এটা তো বলছি আপনাদের। ইয়াহিয়া উলুমুদ্দিন ইসের লেখা, ইমাম গাজ্জালির লেখা বই, এই বইটা উনি যখন পড়ে উনি দেখলেন যে এই বইতে অসংখ্য ভুল জিনিস আছে, এবং এই বই হচ্ছে তার নাসিরুদ্দিন আলবানী হওয়ার পিছনে একটা বড় কারণ। এটা পড়ে উনি ঠিক করছেন যে না, তাহলে তো একটা কিছু করতে হয়। এখান থেকে উনি উনি খুব সাদামাটা এই মানুষের বাপ কাঠমিস্ত্রি, উনি ঘুড়ির মেকার ছিলেন, খুব সাদামাটা একটা ব্যাকগ্রাউন্ডের মানুষ। মানে উনি যে ওইরকম পৃথিবীর এরকম ফেমাস মানুষ হয়ে যাবেন এটা উনি নিজেও হয়তো জানতেন না কখনো। কিন্তু শুরুটা হচ্ছে এইভাবে, যে একটা বই পড়ে আপনি দেখলেন যে দিনের নামে একটা বই চলতেছে, এখনও ওই ইয়াহিয়া উলুমুদ্দিন এই দেশে খুব ফেমাস একটা বই, বাট এটা যে সবটুকু রিজেক্টেড তা বলতেছি না আমি, কিন্তু ওইটাতে অনেক ওইরকম হাদিস ছিল, ভুল হাদিস ছিল বা দুর্বল হাদিস ছিল, যেই জন্য উনি কিন্তু হাদিসে গবেষণাতে মনোনিবেশ করেন এবং শেষ পর্যন্ত নাসিরুদ্দিন আলবানী হয়ে মৃত্যুবরণ করেন। ওইসব বইয়ে অনেক দুর্বল ও প্রত্যাখ্যাত জাল হাদিস রয়েছে, যার কিছু কিছু এমন যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। এখন ইবনুল জাওজির একটা বই এখন খুব সোনালী যুগের কি একটা খুব বাইরে হয়ে চলতেছে, এটাতেও কিন্তু অনেক, ইবনুল জাওজি কিন্তু অনেক বড় একজন স্কলার ছিলেন, ওনার 350+ বই আছে, অনেক বড় স্কলার, 597-এ মৃত্যুবরণ করেছেন। কিন্তু এই যে বইটা এখন দেখতেছি এটাতে কিন্তু অনেক রকমের গালগপ্প আসছে, এগুলো হয়তো ওইখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে ঢুকতে পারে, অথবা ওনার সময়কার শোনা গপ্প বা কিছু হইতে পারে। তো এই জন্য মানে এগুলো একটু সাবধান হওয়ার ব্যাপার। ইবনে কাসিরের বই, এই যে তফসির আছে, ওইটা আমরা কেন বলি সবাই জন্য রিকমেন্ড করি না, একটা কারণ হচ্ছে যে ওইখানে এমন কিছু গল্প আছে বা আছে যেটা ইসরায়েলের থেকে আসছে, যেটাকে যদি আপনি সহি মনে করেন তাহলে আপনার জন্য এটা বিপজ্জনক হইতে পারে, এটাকে সহি না। তো এই জিনিসটা যারা আলাদা করতে পারবে না তাদের জন্য ইবনে কাসির ব্রড যেটা আর কি, মানে ব্রডার যেটা, সেটা না পড়াই ভালো, অ্যাব্রিজটা পড়া ভালো। অ্যাব্রিজটা ইংরেজিতে পাওয়া যায়, দারুস সালাম থেকে এই করছে। ওই সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে, গল্পগুলো বাদ, ওই গল্পগুলোতে তো মোরাল আছে, হয়তো মোরাল অনেক গল্প আছে না, আমাদের এইসবের গল্পগুলোতে তো মোরাল আছে। ওই দুষ্ট লোকের মিষ্ট কথায় কখনো ভুলিতে নাই, এদের তো হাদিস বলা যাবে না, বুঝছেন না, এই আর কি ব্যাপারটা। যে মোরাল তো আমাদের অনেক গল্পে আছে, এইসবের গল্পে আছে। মোরাল থাকলেই যে ওইটারে আপনার ধর্মীয় বইতে আসবে আর ওইটারে আমরা মনে করবো যে এটা রিলিজিয়াস একটা ব্যাপার, সেটা হওয়া উচিত না। আচ্ছা,
এরপরে বলতেছেন যে সম্পর্ক নাই, জ্ঞানী ব্যক্তিগণ বিশেষত যাদের মতামত বক্তব্য জনসাধারণের মাঝে ছড়ায় তাদের জন্য এটা অবশ্যকরণীয় যে কোনো হাদিসের সত্যতা সম্বন্ধে সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত যেন তারা হাদিসের ভিত্তিতে যুক্তিতর্ক উপস্থাপন না করেন। সেই হাদিসের ভিত্তিতে আপনি নিশ্চিত হইতে হবে যে এটা ইসে। যেমন আমরা নজবিল্লা, আল্লাহ মাফ করুন, যখন প্রথম এই পথে হাঁটতে শুরু করছি তখন একটা গল্প শুনতাম, হাদিস হিসাবেই শুনতাম, যেটা টোটালি বানোয়াট, যে আমরা যে রাফিউদ্দিন করি এটা সাহাবীরা করতেন, আমাদের করার দরকার নেই। কেন? সাহাবীরা তো মূর্তি পূজক ছিলেন, তো তাদের অনেকের কোনো একটা মূর্তির প্রতি উইকনেস ছিল, তো সেই সব মূর্তিগুলো নাকি বগলে নিয়ে ওনারা নামাজ পড়তে চলে আসতেন, নজবিল্লা। কিন্তু এটা কিন্তু আমরা বিশ্বাস করছি একসময়। এখন নজবিল্লা বললে কি হবে? আপনাদের নজবিল্লা ঠিক আছে, আমার নজবিল্লার পিছনে মানে আমি কিন্তু একসময় বিশ্বাস করছি কেন? এই দেশের দাওয়াতি গোষ্ঠী যারা মেজর তারা এটা বলে বেড়াইতেছে, তা আমি সেখান থেকে বিশ্বাস করছি যে হইতেই পারে যে মানে একটা দুর্বলতা থাকতেই পারে এর প্রতি। পুরান আমাদের ভিতরে দুর্বলতা আছে না? আমাদের হিন্দুয়ানি জিনিস এখনো 20-30% আমাদের ভিতরে রয়ে গেছেন। আমাদের বিয়ের সাথে দেখেন, আমাদের অনেক জিনিস দেখবেন হিন্দুয়ানি এসে চলতেছে। গায়ে হলুদ থেকে যে জামাইরে মাছ কিনে আনতে হয় আর শ্বশুরবাড়ি নিয়ে যেতে হয়, আর বউ সেটারে কাটে নাকি, আছে না? এগুলো কোথেকে আসে? এগুলো কোথায় পাইছেন আপনি? আরব দেশে কি মাছ গেলে বাজারে গেলে কিনতে পাওয়া যেত নাকি তখন? তো এগুলো বোঝাই যেতেছে যে এগুলো বানোয়াট, কিন্তু এগুলোরে আমরা কিন্তু পার্ট অফ লাইফ করে নিছি, তাই না? এই জন্য বলতেছেন আর কি, যে নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সমস্ত ইস্যু, যেমন যেটা বললাম শেষ করি, তো এই জন্য নাকি ওনাদের রাফিউদ্দিনটা এই করছিলেন যে মূর্তিটা যেন পড়ে যায় বগল থেকে, জব্বার ভিতরে ঢুকে আনতেন তো পড়ে যাবে আর কি। তো এখন তার সেটার স্কোপ নাই, এখন আর আমাদের জন্য রাফিউদ্দিন করাই না, বা পরবর্তীকালে আর রাফিউদ্দিন করার বিধানটা ছিল না। কিরকম একটা বানোয়াট কথা, একেবারে বানোয়াট, মানে মিথ্যা, ডাহা মিথ্যা কথা। কিন্তু এটা কিন্তু আলেমরা বলে বেড়াবেন। আপনি দেখবেন এই যে ওয়াজ এখন চলতেছে না, ওয়াজের মহফিল চলতেছে, ওইখানে দেখবেন কেউ যদি আলোচনা জামার এগেনস্টে বা আলে হাদিসের এগেনস্টে কথা বলতে যায়, সে দেখবেন যে ওইখানে বলে বেড়াইতেছে যে এইভাবে। এই 2 দিন আগেও শুনলাম, কোথায় 2 দিন আগে কোথায় জানি শুনলাম আমি, বলতেছে যে এই ওই সময় ছিল, এখন আর দরকার নেই। আচ্ছা, আল্লাহ মুসলিমদের জন্য তার শেষ নবীর প্রকৃত বক্তব্য ও কর্মকাণ্ড সমূহকে সংরক্ষণ করেছেন, এটা আমরা দেখব পরবর্তীতে। এটা নিয়ে অনেক কথা আছে, যে কোরআনের যে আয়াতটাতে বলা হয়েছে যে আমরাই জিকির নাজিল করছি এবং আমরাই জিকির সংরক্ষণ করব, সূরা হিজর 9 নম্বর আয়াত, 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত। সেখানকার সকল বড় স্কলাররা মনে করেন যে এখানে গোটা ওয়াহিটাকে বোঝানো হয়েছে, শুধুমাত্র কোরআনকে বোঝানো হয়নি। কোরআন এবং সুন্নার যে সুন্না, তো আমরা ওয়াহিভিত্তিক আমরা জানি, সুন্নাটা কোত্থেকে আসে, যে সুন্নাটা রিলিজিয়াস সুন্না বলতেছি আমরা, আদতের সুন্না না। সেটা কি? সেটা আল্লাহ রসুল মন গড়াভাবে বলেন নাই, সেটাও ওয়াহি। সেটা ওয়াহি গায়ের মাতলু, এটা ওয়াহি মাতলু, এবং আল্লাহ দুইটাকেই সংরক্ষণ করছেন। এবং যেভাবে এই যে হাদিস মেথড, আমরা এটা পড়বো, পরে দেখবো, বা এটার একটা আছে আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ আছে বা ইমেল গ্রুপে যদি থাকেন আমাদের, বা না থাকলেও দিলে আমরা পরে দিব, যে বিদেশিদের লেখা আর কি, যে হিস্টোরিক্যাল মেথোডোলজি, মানে ইতিহাস সংরক্ষণ করার যে পদ্ধতি আছে, তার ভিতর হাদিস শাস্ত্রকে যেভাবে আল্লাহ সংরক্ষণ করাইছে না আমাদের সাহাবীদের থেকে অনওয়ার্ড আলেমদের দেয়া, এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি। আমি এখানে উদাহরণ দিই, যে আপনি নিউটনের মাথায় আপেল পড়ছিল, আপনি আপনার ফিজিক্স বইয়ে পড়ছেন, ওই ফিজিক্স বই কই থেকে লেখছে আর কিন্তু সূত্র নাই। তো এইখানে কিন্তু এইরকম একটা কথা বলার কোনো স্কোপ নেই। আপনি কথা বলার সাথে সাথে নেক্সট জিজ্ঞেস করবে যে আপনি কই থেকে শুনছেন। মানে নাসিরুদ্দিন আলবানী বা এর যারা পরবর্তীকালের মাসুর হাসান সালমান, যাদের কথা বললাম, যারা হাদিস বর্ণনা করেন, তারা কিন্তু যখন একটা স্কলারলি মজলিসে বসবেন, পুরা চেইনটা, বা তাকে যদি চ্যালেঞ্জ করা হয়, পুরা চেইনটা বলবেন, ওনার থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ পর্যন্ত পৌঁছানো পুরা চেইনটা বলবেন। এটা একটা ইউনিক ব্যাপার আর কি, এটা মানুষের মাথায় এমনি এমনি আসার কথা না, এটা আল্লাহ প্রদত্ত ব্যাপার। এটাই তারা বলতেছেন এখানে। মানব সৃষ্টির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের বেলায় এই ধরনের অলৌকিক পূর্ণ বর্ণনার আর কোনো নজির নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বই আছে, অ্যাজ ইফ ইউ ক্যান সি হিম, রাসূলের একটা সিরা আছে, ছোট্ট সিরা, কিন্তু বর্ণনাটা এমন যে আপনি যেন তাকে দেখতে পান। আসলে এত বেশি তার সম্বন্ধে বর্ণনা আছে, বা এত বেশি তার ব্যাপারে আছে, এবং এত অথেন্টিক আছে, চেইনে আছে, যে আপনি মানব ইতিহাসে আর কোনো ব্যাপার নাই, এরকম আর কারো ব্যাপারে নাই। এবং আপনারা জানেন তো যে খ্রিস্টিয়ানরা বা ইহুদিরা, বিশেষ করে খ্রিস্টিয়ানরা, তাদের দিনকে সম্পূর্ণ হারায় ফেলছে বলতে গেলে। তার একটা রিজন হচ্ছে তারা তাদের নবীর সুন্নাহ প্রিজার্ভ করে নাই, তারা জানেও না কি তাদের নবীর সুন্নাহ কি। এবং সো মাচ সো দ্যাট তারা তো সিনেমা বানায় ফেলছে যে জিসাস ক্রাইস্ট বা ঈসা আলাইহিস সালাম যাকে বলি আমরা, উনি হিস্টোরিক্যাল ক্যারেক্টার না, ওনার সম্বন্ধে যেগুলো শোনা যায় এগুলো ইতিহাস না, এগুলো হলো কিংবদন্তি, মানুষের মুখে মুখে প্রচলিত গালগপ্প। আমাদেরও গালগপ্প আছে, কিন্তু আমাদের একজন হাদিস স্কলারকে দেন, গালগপ্পকে সরাসরি আলাদা করে দিবেন
হাদিস থেকে। এই যেমন বললাম, এই যে বগলে মূর্তি রাখার গল্প, এটাকে একদম স্ট্রেট এক স্ট্রোকে এটাকে আলাদা করে দিবেন সত্যিকার ইসের থেকে, মানে কোনো নেই। নবী নিয়ে অনেক গল্প আছে এরকম, আসমানে মেঘ চলে ছায়া দিতে, হেরা হতে হেলে দুলে নুরানি তনু, আছে না সব, সারা দুনিয়ার কি সব হেরেমের পর্দা সব খুলে যায়, বা ইয়ানবী সালাম আলাইকে আমরা যেগুলো গাইতাম আর কি ছোটবেলায়, সেগুলো তো গপ্প, গাল গপ্প আছে অনেক। কিন্তু যে কোনো একজন হাদিসের স্কলারের কাছে নিয়ে যান, উনি সাথে সাথে দুইটাকে একদম আলাদা করে দিবেন, যে এইগুলো বাতিল আর এগুলো হক, এইভাবে করে দিবেন। তো এইটা আর কোনো নজির নাই আর কি কোথাও, মানে আর কোনো ইসে নাই। তিনি কিভাবে কার্যত তিনি কিভাবে নামাজ পড়তেন, রোজা রাখতেন, দৈনন্দিন জীবনে তার সাহাবীদের সাথে অথবা স্ত্রীদের সাথে কীরকম আচরণ করতেন, এর সব কিছু একজন মুসলিম চাইলে পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে পারেন, যদি আমরা চাই। এই জন্য আমরা বলি যে দিনের পথে আসার আগে, দিনের কাজ করার আগে, সিরাত নিয়ে মানে কি বলে ইসের দাওয়াতি কাজ করার আগেও যেটা করা উচিত, সেটা কয়েকটা সিরা পড়া উচিত, কয়েকটা সিরা এবং অথেন্টিক সোর্স থেকে পড়া উচিত। বিশেষ করে হাদিস ভিত্তিক সিরা যেগুলো, সেগুলো পড়া উচিত, যেন আপনি মানে এগুলো অলমোস্ট দেখতে পান আর কি, অলমোস্ট দেখতে পাবেন। যেমন হাঁটার বর্ণনা আছে, হাঁটার বর্ণনা দেখলে আপনি দেখবেন যে লোকটা ওরকম হাঁটতেছে, ওরা দেখে আপনি বুঝবেন যে এই লোকটা সুন্নাহ অনুযায়ী হাঁটতেছে। হাঁটার বর্ণনাটা কি মনে হবে যেন উনি একটা ঢালু প্লেনে হাঁটতে গেলে মানুষ একটু একটু রয়েছে এই করে না, ফার্স্ট হাঁটে কিন্তু আবার একটু কন্ট্রোল করে, এইভাবে হাঁটতেছে। কারোর দিকে যদি উনি পিছন থেকে কেউ ডাকলে উনি এইভাবে তাকাইতেন না, পুরা ঘুরে দাঁড়াইতেন। এইসব জিনিসগুলো অ্যাড হইতে হইতে আপনার ব্রেনে কিন্তু আপনি একটা মোটামুটি, শুধু চেহারাটা একদম এক্স্যাক্টলি জানেন না হয়তো, কিন্তু মোটামুটিভাবে জানেন যে উনি কেমন ছিলেন, কি হাইটটা আছে বর্ণনা, নাকটা কেমন ছিল বর্ণনা আছে, হাতটা সফট ছিল, লাজুক ছিলেন, চোখের দিকে তাকাইতেন না, নিচের দিকে তাকায় থাকতেন কেউ কথা বললে, কথা সম্পূর্ণ শেষ করতে দিতেন, তারপরে রেসপন্স করতেন, তারপর উত্তর, এইরকম এত এত বর্ণনা আছে যে অ্যাজ ইফ ইউ ক্যান সি হিম আর কি, এরকম ব্যাপার। আচ্ছা, সুন্নার কর্তৃত্ব, এই অভিব্যক্তিতে কর্তৃত্ব, সুন্নার শব্দগুলোর অর্থ কি? এখন আমরা আসতেছি অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্না, যে কথাটা, সুন্নার কর্তৃত্ব মর্যাদা। কর্তৃত্ব তাহলে কি, অথরিটি বলতে কি বোঝাচ্ছি আমরা, এবং এইখানে অথরিটি বলতে কি বোঝাচ্ছি এবং সুন্নাহ বলতে কি বোঝাবো সেটা একটু পড়বো আমরা এখন। ইসলামী আইন তত্ত্ব অনুযায়ী, আগেই বলছি ইসলামী আইন তত্ত্ব কি বলছিলাম আমরা, পুরান কে আছে নতুন আমি জানি না। ইসলামী আইন তত্ত্ব হচ্ছে উসুল ফিক। ফিক আর উসুল ফিকের ভিতর তফাৎ বলছিলাম আমরা। ফিক হচ্ছে আপনার কাছে আমি গিয়ে বললাম যে আজকে তো আমার নামাজ পড়ে দেখি যে আমার লুঙ্গিতে একটু নাজাস লেগে আছে, আমি খেয়াল করি নাই, আমার কি নামাজটা হয়েছে? এটার উত্তর যিনি দিবেন এটা হলো ফিক, আর যিনি দিবেন তিনি হচ্ছেন ফকি, আর উত্তরটা হচ্ছে মানে এই ব্যাপারটা হচ্ছে ফিক। আর উসুল ফিক কি, যে ভোটাভুটি জায়েজ কিনা। ধরেন ইসলামী দেশে বা ইসলামী সৌদি আরবের কথাই ধরেন, সৌদি আরবের যে শুরা আছে, মজলিসে শুরা আছে বা যা আছে, তারা যেভাবে আমির নির্ধারণ করতেছেন এটার দলিল সুন্নায় আছে কিনা এবং সেই অনুযায়ী আইন প্রণয়ন করা যাবে কিনা, এইটা হচ্ছে উসুল ফিকের কাজ। ওনারা বলবেন হ্যাঁ এটা সুন্নায় আছে, এইভাবে করা যাবে, সুতরাং এইভাবে করতে পারবেন। ব্যাংকিংয়ের বেলায় দেখবেন যে একটা ব্যাংক, ইসলামী ব্যাংক, সেটার ব্যাপারে আইন প্রণয়ন করছে না, বাংলাদেশ করছে বা অন্যান্য দেশ করে থাকে। এই আইনগুলো সুন্নায় কোনো বিধান আছে কিনা, সুন্নায় কোনো দলিল আছে কিনা, এইটি নিয়ে যারা গবেষণা করবেন, বা এই আইনটা প্রণয়ন করা যাবে কিনা ইসলামিক স্টেটে বা ইসলামিক দেশে, বা ইসলামী আইন হিসেবে আইন প্রণয়ন করা যাবে। আপনাকে একদিন বলছিলাম আমরা এখানে যে মুসলমানদের থেকে কাফেররা আলাদা হবে, দেখতে, বেশভূষায়, চালচলনে আলাদা হবে, এটা নবীর কথা। এইটির উপর বেস করে কিন্তু কোনো খলিফার রাজত্বে বা কোনো খলিফার শাসন আমলে যারা অবিশ্বাসী, মেইনলি আহলে কিতাব কাফের যারা, তারা রাস্তার এক পাশ দিয়ে হাঁটবেন, রাস্তার মাঝখান দিয়ে হাঁটবেন না, এটা আইন করছে এবং এটা ঠিক আছে। ওই যে ডিস্টিংশন থাকবে, যেন আব্দুর রহমানরা ভগবান দশ আলাদা থাকে আর এই জন্য। মিলেমিশে একাকার হয়ে গেলে তো আপনার মেয়ে 6 মাস প্রেম করার পরে বুঝলো যে আরে মুসলমানই না, বুঝছেন না, তখন এটা কেমনে জায়েজ করবে, আছে না, সমস্যা আছে না। তো ওইটার কোনো স্কোপই থাকবে না, স্পষ্ট তো বোঝা যাবে যে এইটা স্পষ্ট বোঝা যাবে। আমাদের বেশভূষা এমন হওয়া উচিত যে আমাদেরকে 1 মাইল দূর থেকে দেখলে বোঝা আমরা মুসলিম। আমাদের টাকনোর উপর কাপড় থাকবে, আমাদের দাড়ি থাকবে, আমাদের পেছনটা ঢাকা থাকবে, তাই না? এটা হওয়ার কথা, এখন আনফর্চুনেটলি না, সেটা হলো আরেকটা ব্যাপার, কিন্তু এটা হওয়ার কথা ছিল। আচ্ছা, তো এরপর বলতেছেন যে এই অধিকারটা কেবল তার আইনদাতা, আল্লাহ হচ্ছেন একমাত্র আইনদাতা আমাদের, এই অধিকারটা শুধু আল্লাহর, এবং সৃষ্টির আর কারোরই অন্য মানুষের উপর কোনো আইন কানুন চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই, যতক্ষণ না সেটা এমন কিছু হয় যা আল্লাহপ্রেরিত ওহীর আওতাধীন বা অনুমোদিত। চাপায় দেওয়ার অধিকার নাই। এখানে একটা ছোট্ট কথা আছে, আইনের ভিতরে 2টা ভাগ আছে।
যে সমস্ত ব্যাপারে আল্লাহ কথা বলছেন, যে সমস্ত ব্যাপারে আল্লাহ দিক নির্দেশন দিচ্ছেন, আউটলাইন দিচ্ছেন, সেই সমস্ত ব্যাপারে এমন কোনো আইন প্রণয়ন করা যাবে না যেটা তার বিরুদ্ধাচরণ করে। কিন্তু যে ব্যাপারে আল্লাহ নীরব থাকছেন, কিছুই বলেন নাই, রাস্তায় লাল বাতি জ্বললে আপনি দাঁড়াবেন, সবুজ বাতি জ্বললে চলবেন, সুন্নায় কোনো কথা আছে, কোরআনে কোনো কথা নাই, এটার ব্যাপারে শাসকরা ফ্রি টু, বা যারা আইন প্রণয়ন করবেন তারা ফ্রিলি করতে পারবে যে লাল বাতি হইলে থামবা, সবুজ বাতি হলে যাইবা, হলুদ বাতি হলে গাড়িটা স্টার্ট দিবা, এটা ঠিক আছে। তো কিন্তু যেখানে আল্লাহ কথা বলছেন বা কোরআন কথা বলছে বা রসুল কথা বলছেন বা সুন্নাহ কথা বলছে বা শরিয়া কথা বলছে, সেখানে তার বিরুদ্ধে করার অধিকার কারণ নাই। আচ্ছা, এখানে সূরা ইউসুফের সূরা ইউসুফের 2 বার এবং সূরা আল আনামে 1 বার এই আয়াতটা আসছে, এ বলি আল্লাহ। এটা কিন্তু অতি অবশ্য খুব দারুণ একটা আয়াত এবং খুবই খুবই এনলাইটেনিং আয়াত। কিন্তু এই আয়াতটা কিন্তু মুসলিম উম্মার ভিতরে অপব্যবহার করে, মুসলিম উম্মার সবচেয়ে বড় ফিতনা এই আয়াতের অপব্যবহার থেকে আসছে। তার কারণ খারেজিরা এই আয়াতটা কোট করে আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলছে, খারেজিরা ইবনে আব্বাসকে কাফের বলছে, এবং মেইন স্ট্রিম সাহাবী যারা ছিলেন সবাইকে তারা কাফের বলছে এই আয়াতটা ইউজ করে। যে ওই আলী রাদিয়াল্লাহু আনহু যখন একটা আরবিট্রেশন, মানে একটা এই কি বলে, একটা সন্ধি বা একটা ওই যে মধ্যস্থতা করলেন আর কি, সালিশ শব্দটা খুঁজতেছিলাম আমি, সালিশ যখন মানলেন যে ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তার যে সমস্যা চলতেছিল এটা, তখনই কাফের ওরা বললো, খারেজিরা বললো যে আপনি তো কাফের হয়ে গেছেন, আপনি আমিরুল মুমিনিন না, আপনি আল্লাহ ছাড়া আর কারো মানেন না, আপনি ওইখানে আরবিট্রেশনে গেছেন। আরবিট্রেশন মানে যে লোকটা আরবিট্রেট করতেছে, আবু মুসা আল আশারি ছিলেন, ওই পাশে কে জানি ছিলেন ভুলে গেছেন, হ্যাঁ, আমর বিন আল্লাহ আসেন। তো এই দুজনের মধ্যস্থতা মানলেন, তার মানে তারা যেটা বলবে ওইটা ঠিক। তা আপনি কি আমিরুল মুমিনিন না, আপনি কি, মানে এই কথা বললে তারা বললো যে আপনি আবার করেন, আপনি আবার ইমান দোহরান, আবার আপনি কলেমা পড়েন, শাহাদা পড়েন, আবার মুসলমান হন, কারণ আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, এই আয়াতটা দিয়ে বেস করে। এবং এখনও তহিদ হাকিমিয়া বা খারিজি যারা এই ট্রেন্ডের যারা আছে, তারা এই আয়াতটাকে খুবই করে। এই আয়াতটা আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আয়াত ঠিক আছে, ব্যবহার হচ্ছে না, মাধ্যম ও সূচক দ্বারা জানা যায়। এখন আল্লাহ কি, আল্লাহ তো আমাদের কাছে তো সরাসরি বলেন নাই যে এটা করো এটা করো না, কি দিয়ে বলছেন? কোরআন দিয়ে বলছেন। কোরআন কার মাধ্যমে আসছে? রাসূলের মাধ্যমে আসছে, রাসূলের মাধ্যমে এবং কোরআনের মাধ্যমে বলছেন। ডুয়েল সোর্স অফ শরিয়া। আমরা বইটা যখন শেষ করব তখন আমরা সেই পৌঁছাবো যে সুন্নাহ এবং কোরআন দুইটা হরিজন্টাল এক্সেস বলি আমরা। এইভাবে যখন দেখব তখন এই আইন প্রণয়নের ব্যাপারে তারা একই উচ্চতায় থাকে, আইন প্রণয়নের ব্যাপারে। কিন্তু যখন সোয়াব, মর্যাদা, অলৌকিক ইসের ভবন, তখন কোরআন উপরে আসবে, সুন্নাহ নিচে আসবে। কিন্তু আইন প্রণয়নের ব্যাপারে ডুয়েল সোর্স অফ শরিয়া, শরিয়ার দুইটা সোর্সের, একটা হচ্ছে সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হচ্ছে কোরআন। আমরা দেখবো এটা এই বইটার প্রপোজিশন এটাই। এবং আমাদের মাইন্ডসেটটা ঠিক করা আর কি, যে সুন্নাহকে আমরা যেন নেগলেক্ট না করি, তুচ্ছতাচ্ছিল্য না করি। হ্যাঁ, দেয়ার আর সুন্নাহ, আল্লাহ রসুল নিজেই বলছেন যে এগুলা শিরোধার্য না। এমন সুন্নাহর কথা বলছেন না, খুব পছন্দ করেন উনি, কিন্তু বলছেন যে মানুষের কষ্ট হয়ে যাবে, দাঁত মিসওয়াক করা যেরকম মানুষের কষ্ট হয়ে যাবে, নাহলে আমি ফরজ করে দিতাম। কিন্তু ফরজ তো করেন নাই যখন, এটা ফরজ না, কিন্তু এটা রিকমেন্ডেড সব। তো সেগুলোর ক্যাটাগরি আমরা পড়বো। আচ্ছা, কোরআন বা আল্লাহর বাণী যেমন তাদের একটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও সেরকম একটি। এইখানেই কোরআনের সাথে আমাদের কিন্তু শুরু হয়ে গেল। তারা তো এটার কোনো পাত্তাই দেয় না। তারা মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন টেপ রেকর্ডারের মতো ছিলেন। টেপ রেকর্ডারকে আল্লাহ তার উপরে কোরআন নাজিল করছেন, উনি সেটা টেপ রেকর্ডার থেকে বাজায় শোনাইলে তো আর নতুন কোনো শব্দ ঢোকে না ওইখানে। তো ওনারা আর নতুন কোনো শব্দ ঢোকানোর নাই। ওই যা বলছেন আল্লাহ কোরআনের মাধ্যমে, সেটুকুই শুধু আমাদের কাছে পৌঁছায় দেওয়া, এটাই তার ডিউটি ছিল, আর কোনো কিছু না। কিছু তারাই হচ্ছে তাদের প্রাথমিক শিকার। কারণ আপনারা পড়াশোনা করেন নাই, অত ডেপথে যান নাই, অত সময় হয় নাই। সিএসসি আর বুয়েট পাস দিতে লাইফ চলে যেতেছে, বুঝছেন না? আব্বা মা ভাবছেন আগে বুয়েট থেকে গ্র্যাজুয়েট হোক, ইঞ্জিনিয়ার তো হোক, পরে দিন শিখবে না। এই জন্য আপনাদের এগুলো জানা নাই। আপনারাই হচ্ছেন তাদের প্রথম শিকার আর কি। প্রথমে আপনাদেরকে টার্গেট করে এবং 2-4টা কথা বলে আপনাদের দিল এই করে। অথবা সেই সমস্ত লোক যাদের ইনডেপথ পড়াশোনা নাই। এটা যে স্কলারলি বই, কিছুটা স্কলারলি বই, কিন্তু বইটা তো সবার জন্য লেখা হয়েছে। কেন লেখা হয়েছে? এই বিভ্রান্তির থেকে যেন আপনারা মুক্তি পান বা বেঁচে থাকেন, সেই জন্যই করা হয়েছে। আচ্ছা, এখানে বললেন আরবি ভাষায় একটা শব্দ আছে হুজ্জা। হুজ্জা একটা শব্দ, হুজ্জি একটা শব্দ, একই রুট থেকে, একই জিনিসের থেকে আসছে, সিমিলার মিনিং, কিন্তু দুইভাবে ব্যবহার হয় আর কি। আমরা বলি না হুজ্জত কায়েম করা, একটা কথা বলি না হুজ্জা, এটা হচ্ছে মানে কাউকে আপনি কাফের বলবেন বা কাফের বলে ফতোয়া দিবেন, তার আগে প্রমাণ এস্টাবলিশ করতে, মানে ডিটেলস আলোচনা করার পরেও সে বলছে না আমি যেটা মনে করছি এটা ঠিক, তখন তার হয়তো উপরে ওইটা আসবে যে সে কুফর করছে বা সে একজন কাফের। সেটা আমাদের ডিউটি না, সেটা মুজতাহিদ আলেম বা নির্দিষ্ট প্রমাণ। হুজ্জত মানে হচ্ছে প্রমাণ না। আচ্ছা,
সুন্নাহ হচ্ছে ইসলামের আইনের একটা বৈধ প্রমাণ, যা থেকে কেউ আল্লাহর অনুশাসন সম্বন্ধে নিশ্চিত হবে। সুন্নাতে যদি পাওয়া যায় সেটা ইসলামী আইনের একটা অংশ হবে। এই যে বললাম, আল্লাহ রসুল বলছেন যে মুসলিমদের থেকে কাফেররা দেখতে আলাদা হবে, বা তাদের ভিতরে যেন কোনো কনফিউশন না থাকে যে এই মুসলিম এই আলাদা হবে। কি করে হবে? যে কোনোভাবে হইতে পারে। সেটা আমরা এই রাস্তার একদিক দিয়ে তখন প্রযোজ্য ছিল, এখন হয়তো সেটা, এখন তো আমরাও রাস্তার মাঝখান দিয়ে হাঁটি না। আমাদের দেশে তখন গাড়ি ঘোড়া আসছে, আমাদের দেশে রাস্তার মাঝখান দিকে হাঁটি আমরাও হাঁটি না। সুতরাং এখন হয়তো এটা অ্যাপ্লিকেবল না, আরেকটা কিছু অ্যাপ্লিকেবল হবে। বাট এটা একটা আইনের ভিত্তি, যে আল্লাহ রসুল বলছেন যে দেখতে আলাদা হইতে হবে, এটা একটা আইনের ভিত্তি। এবং আপনারা জানেন যে কাপড় চোপড় কিন্তু সাংঘাতিক। যে কাপড় দেখে আপনাকে মনে হবে যে আপনি কাফের, সেই কাপড় আপনার জন্য হারাম, যদি এমন কোনো কাপড় থাকে। যেমন ধরেন এখনকার দিনে কি ধুতি, একটা সময় ছিল আমরা আমাদের দাদারা নাকি ধুতি পরছেন, শুনছি আমি আমার দাদাদের, মানে ইন্ডিয়ান সময় ধুতি পরছেন। কিন্তু এখন তো কেউ ধুতি পরতে দেখি না, কোনো মুসলমানকে দেখেন না। আমাদের গ্রামের বাজারে গিয়ে যে লোকটা খই বেচতেছে, মুড়ি বেচতেছে ধুতি পরে, আপনার নিশ্চিত থাকেন যে এই হিন্দুই। এখন ধুতি পরাটা হবে ওইরকম জিনিস। তো এটা একটা ডিস্টিংশন না, যে আপনি ধুতি পরবেন না। এই আইনটা কিন্তু কোনো একটা ইসলামিক স্টেটে আসবে, যদি থাকতো ইসলামিক স্টেট যেখানে মিক্সড পপুলেশন আছে, এখানে কোনো মুসলমান ধুতি পরবেন, এটা আইন বাই ল, এটা পড়বে না। এই ব্যাপারটা বলতেছি। আচ্ছা, গেল। সুন্নাহ যা নিষেধ করে তা থেকে বিরত থাকাটাও আল্লাহর ইবাদতের একটা অংশ। সুন্নাহ যেটাকে নিষেধ করবে, আদেশ করবে, এটা করবেন। এটা আমরা শুরু করছি কটার দিকে? 5 মিনিট আগে। আচ্ছা, 7:05 আগে ইনশাআল্লাহ শেষ করে দেব। আচ্ছা, সুন্নাহ যা নিষেধ করে তা থেকে বিরত থাকাটাও ইবাদতের একটা অংশ। আচ্ছা, যা দিয়ে সুন্নাহ গঠিত, যে কাউকে অবশ্যই তাতে বিশ্বাস স্থাপন করতে হবে। এটা কিন্তু আরেকটা পয়েন্ট আসলো, যেটা দিয়ে আমরা বলবো যে সুন্নাহ, এই সুন্নাহ, সহি শুদ্ধ হাদিস, সহি আকীদা, মানে কি বলে, সহি হাদিস থেকে আসবে বা হাসান হাদিস থেকে আসবে, অ্যাকসেপ্টেবল হাদিস থেকে আসবে, সেটাকে কিন্তু আপনাকে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। জিনিসটা আপনার বুঝে আসুক বা না আসুক, আপনার বুঝে নাও আসতে পারে, তাই না? মাথা মুছে করলে কি পবিত্রতা আসে? আপনি কি এক্সপ্লেন করতে পারবেন? আপনি ধরেন এখন বসে আছেন, আপনার মাথায় কোনো নাজাসাত নাই, কিন্তু ওই যে সময় আপনি আবার মাথা মুছে করলেন, আপনি কি বলতে পারবেন যে কোথার থেকে কি একটা লজিক দেখাতে পারবেন? পবিত্রতা কেমন? না, সুন্নাহ থেকে আসছে। সেই জন্য এটা শিরোধার্য আপনার জন্য। এটা তৌকিফি জিনিস, এটা আল্লাহর কাছ থেকে রসুলের কাছে বলা হয়েছে, রসুল আপনাকে দেখাই দিয়ে গেছেন। দ্যাটস ইট, শেষ। এখানে আর কোনো যুক্তির ব্যাপার নাই যে বুঝলাম না কেমনে মাথা মুছে করলে পবিত্র হয়, আমি যা ছিলাম তাই তো আছি, এই কথা আপনি বলতে পারেন, এটা বলা যাবে না। আচ্ছা, অবশ্যই তাদের বিশ্বাস স্থাপন করতে হবে। হ্যাঁ, এটাই সুন্নাহ, এটাই শিরোধার্য, এটাই করতে হবে, এটা বিশ্বাস স্থাপন করতে হবে। এবং কারো জীবনে সব ক্ষেত্রে সুন্নাহ যে দাবি রাখে সেই অনুযায়ী কাজ করতে হবে। সুন্নাহ যে দাবি রাখে, দাবি বলতেছেন কিন্তু, রিকমেন্ড বলতেছেন না। দাবি বলা মানেই কিন্তু জিনিসটা অব্লিগেটরি, যেগুলো সেগুলো হয়ে গেল। অনেক জিনিস আছেন অব্লিগেটরি, সালাত যেমন, বা অন্য যে সমস্ত জিনিসগুলো আছে, ডু অ্যান্ড ডু নট যেগুলো আছে সেগুলো। আচ্ছা, এখানে আমরা এই চার্টটা আমি সামনের দিন ইনশাল্লাহ করে নিয়ে আসবো, ছাপায় নিয়ে আসবো। এটা আপনাদেরকে দিব, আপনাদের পড়ার টেবিলে অথবা আপনাদের কাছে সংরক্ষণ করতে পারেন। যাদের হোয়াটসঅ্যাপ বা আছে তারা আমার ছাপার কামটা কমাইতে পারেন, হোয়াটসঅ্যাপ দিলে আমি হোয়াটসঅ্যাপে এটা এই ছকটা পাঠিয়ে দিতে পারবো আর কি। আর তা না হলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই প্রিন্ট আউট দিব আর কি। এখানে এটা 4 শ্রেণীর স্কলারদের কথা আমরা বলছি, এই যে এইভাবে আছে এই চার্ট, 1 পৃষ্ঠায় 4 শ্রেণীর স্কলারদের কথা বলবেন, এবং তাদের শাখাগুলা, তারা যে ডিসিপ্লিনের, সেটার মূল কাজটা কি, মূল বিষয়টা কি সেটা বলবেন। তারা সুন্নাহ বলতে কি বোঝান সেটা বলবেন, এবং তারপরে সে সম্বন্ধে মন্তব্য বলবেন। একটু স্কলারলি মনে হলো, আসলে সেরকম স্কলারলি কিছু না, আমাদের জন্যই লেখা হয়েছে, আমাদের মনে থাকে জন্য সেই জন্য লেখা হয়েছে। প্রথমেই আসতেছে ফকিদের কথা। ফকি কারা? কর্ম বা আমলের শ্রেণী বিভাগ অথবা মর্যাদা, তা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব অথবা মুবাহ যাই হোক না কেন, এইটা যাদের বিষয়। এই যে বললাম যে আমার কাপড়ে তো একটু ময়লা লেগেছিল, আমি দেখলাম নামাজ পড়া হয়ে যাওয়ার পরে আমি দেখছি, আমি গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার নামাজটাকে হয়েছে? উনি এইসবের আলোকে আপনাকে বলবেন হয়েছে কি হয় নাই। এটার উত্তর হচ্ছে নামাজ হয়ে গেছে আপনার। কারণ পরিধেয়তে যদি কোনো অপবিত্রতা থাকে সেটার জন্য নামাজ রিপিট করতে হয়। ওই যে পায়ে জুতায় নাজাসা লেগেছিল, জিবরাইল আলাইহিস সালাম বললেন, উনি জুতা খুলে রাখলেন, সাহাবীরা সবাই রাখলেন, জানেন একটা বর্ণনা আছে। কিন্তু ওই নামাজটা উনি আর রিপিট করেন নাই, ওইটা আর রিপিট করে দেয় বা করি। আচ্ছা, এটা গেল ওনাদের ফিল্ডটা বললাম, আমরা কি নিয়ে ওনারা কাজ করেন, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, আপনারা বলতেছেন এটা জায়েজ, ওটা না জায়েজ, এইগুলো সবই আসে ফিকশাস্ত্রবিদদের ইসের ভিতরে, ডোমেইনের ভিতরে আসে। সুন্নাহর সংজ্ঞাটা কি এখন আসে, ওনাদের মতে কি? ওনাদের মধ্যে হচ্ছে সুন্নাহ হচ্ছে একদিকে ওয়াজিব বা ফরজ, আরেকদিকে মুবাহ, মানে করলেও যা না করলেও তাই, ফ্যান চালাইলেও যা না চালাইলেও তাই, ঘড়ি পড়লেও যা না পড়লেও তাই, মুবাহ। আর আরেকদিকে হচ্ছে
ওয়াজিব, মুবার ভিতর পারমিসিবলও বলতে পারি আমরা, যে এটা এটা জায়েজ, পড়তে পারেন, কোনো নিষেধ নাই এটাতে। আমরা এখানে কিন্তু ক্যাটাগরিটা পড়ছিলাম ইবনে হাজমের কাছ থেকে, একটা প্রথম দিকেই পড়ছিলাম এখানে বসে, যে কিভাবে ভাগ করা হয় এই জিনিসগুলোকে। তো একদিকে ওয়াজিব, আর এদিকে হচ্ছে মুবা, মানে পারমিসিবল, ফ্যান চলা, ঘড়ি পরা, মার্কা জিনিস। এর মাঝখানে যা আসবে সেগুলো হচ্ছে সুন্নাহ, বুঝছেন তো? তার মানে রিকমেন্ডেড, মানে একেবারে নিউট্রাল না জিনিসটা, করার ভিতরে একটা ভালো কিছু আছে ব্যাপারটা, বা একটা সওয়াব আছে, বা একটা প্রশংসার ব্যাপার আছে, সেটাকে তারা সুন্নাহ বলবেন। একটা কাজ পছন্দনীয়, একটা পছন্দনীয় কাজ, একটা কাজ যা করলে কেউ পুরস্কৃত হবেন কিন্তু না করলে শাস্তি পাবেন না, এইরকম কাজকে তারা সুন্নাহ বলবেন ফিকশাস্ত্রবিদরা। কিন্তু আমরা যে সুন্নাহ সম্বন্ধে জ্ঞান লাভ করতে বসছি সেটা কিন্তু এটা না, সেটা হচ্ছে ওই ওই পরে যেটা যেটা নিয়ে এতক্ষণ আলাপ করলাম, যে আইন প্রণয়নের ব্যাপারে, সেটা নিয়ে করতে। কিন্তু আমরা সবকটা না জানলে কিন্তু আমরা বুঝবো না যে এত ওয়াইড একটা মিনিং থাকে, এবং একটা থেকে একটাকে আলাদা করতে পারবো না। মুহাদ্দিসরা কোনটাকে সুন্নাহ বলবেন? প্রথমে মুহাদ্দিসের কাজের ক্ষেত্রটা আমরা বলি। রাসূলের জীবন সম্বন্ধে যে কোনো বর্ণনা, এই যে ঘুমাইলেন নাক ডাকে, 14টা বা 15টা বা 17টা চুল পাকা ছিল, এইটা যেভাবে হাঁটতেন, এটা যত বর্ণনা আছে সব হচ্ছে মুহাদ্দিসের সাবজেক্ট। তারা ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কোনো ইনফরমেশন সেটা কালেক্ট করবেন, সেটাকে সংরক্ষণ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যেগুলো আসছে। আচ্ছা, উদ্দেশ্যটা কি? এগুলো কেন কেন ওনারা সংরক্ষণ করেন? এখান থেকে ওনারা আলাদা করবেন যে কোনটা সহি, কোনটা সহি না, কোনটা ঠিক, কোনটা ঠিক না। এই যে শোনা গেছে যে মূর্তি বগলে নিয়ে সাহাবীরা এই করতেন, রাসূলের লাইফের ঘটনা, তো ওনার সাথে নামাজ পড়তেছেন, এই বর্ণনাটা সহি না। ইনফরমেশনটা আসছে, ঠিক আছে, সংগ্রহ করে বলেন এটা বাতিল, আর ওই পেশাটা সহি। আচ্ছা, রাসূল এখন তাদের সুন্নাহ সংজ্ঞাটা কি দেখেন। রাসূল থেকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু আমাদের কাছে এসেছে, যা কিছু আসছে, তার কথা, তার কাজ, নীরব সম্মতি, আচরণ, শারীরিক বৈশিষ্ট্য, ঘুমাইলে নাক ডাকে, মিডিয়াম হাইটেড ছিলেন, হ্যাঁ, নাকটা শার্প ছিল, গ্লাসে পানি খেতে গেলে গ্লাসের ভিতরে নাকটা ঢুকে যেত, এইসব বর্ণগুলো আসছে। এই সব কিছু তারা সংগ্রহণ, মানে সব কিছু হচ্ছে তাদের সুন্নাহর সংজ্ঞা। বৈশিষ্ট্য অথবা জীবনী, নবুয়তের আগের বা পরের সেই বিবেচনা ছাড়াই। এইটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মনে রাখবেন। হাদিস শাস্ত্রবিদরা কিন্তু নবুয়তের আগের এবং পরের সবকিছু সংগ্রহ করবেন সুন্নাহ বলে, কিন্তু আমরা দেখব উসুলি যারা বা উসুল ফিকেরি যারা, তারা নবুয়তের আগের চ্যাপ্টারটাই বাদ তারা, কারণ ওইটার কোনো রিলিজিয়াস ইম্পোর্ট নাই, ওইটার কোনো বাধ্যবাধকতা নাই আমাদের করার বা শোনার, কারণ তখন তার কাছে ওয়াহি আসতো না, বুঝছেন তো? অনেক ডিফারেন্স আছে কিন্তু। 40 বছর লাইফে অনেক ঘটনা আছে না, কিন্তু ওইগুলো কোনো দলিল না, ওগুলোকে দলিল করে আপনি এখন কিছু করতে পারবেন না। দলিল করতে হবে 40 নবুয়ত আসার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, যে 23 বছর। মন্তব্য একটু ছিল, আমি পড়ি নাই, এখন পড়ে ফেলি। সুন্নাহর ক্ষমতা, কর্তৃত্ব, মর্যাদা নিয়ে কথা বলতে গেলে এই সংজ্ঞায় সুন্নাহ বলতে যা বোঝায় তার তাৎপর্য নাই, অর্থাৎ রিকমেন্ডেড যেটা, এটার কোনো তাৎপর্য নাই আমাদের ওইখানে। এটা এটা এমনি বলতে পারেন আপনি, কিন্তু কোনো তাৎপর্য নাই। কিন্তু একজন মুসলিম, তাকে যখন কেউ বলবে সুন্নাহ, তার মাথায় সবকটাই একসাথে কাজ করা উচিত, কাজ করে তাই সে আলাদা করে নেবে যে এর ভিতরে কোনটা মিন করতেছেন যিনি বলতেছেন তিনি, এই জন্য এগুলো জানা দরকার। আর দ্বিতীয়, মুহাদ্দিসের যেটা, এই সংজ্ঞা খুবই বিস্তারিত। আপনি বুঝতেছেন বিস্তারিত মানে কি? নবুয়তের আগে সব কিছু, নবুয়তের পরের মৃত্যু পর্যন্ত সমস্ত কথা যা তার সম্বন্ধে শোনা গেছে, সব কিছুই তাদের কাছে মানে সুন্নাহর অংশ বা হাদিসের ম্যাটেরিয়াল বাই। এই সংজ্ঞা খুবই বিস্তারিত, এবং এর ভিতরে এমন কিছু বিষয় আছে যেগুলো ঠিক কর্তৃত্বের ধারণার ভিতর অন্তর্ভুক্ত নয়, মানে অথরিটির কোনো ব্যাপার নাই। এগুলো অনেক ধারণা আছে এর ভিতরে, অথরিটির কোনো ব্যাপার না। সুতরাং মুহাদ্দিসরা যে ডেফিনিশন দিলেন, এইটাও কিন্তু আমাদের এই বইয়ের যে বিষয় তার সাথে অত বেশি না। এই বইয়ের বিষয়টা হচ্ছে এইটা প্রতিষ্ঠিত করা যে সুন্নাহ একটা অথরিটি, সুন্নাহ একটা দলিল, সুন্নাহ একটা হুজ্জা, সুন্নাহ একটা প্রমাণ। সুন্নাহ যখন আমাকে কোনো একটু আদেশ করবে, কোনো একটা কিছু আদেশ করবে, আমার জন্য শিরোধার্য। সুন্নাহ যখন নিষেধ করবে, আমার জন্য শিরোধার্য যে আমি সেটাতে বেঁচে থাকবো, এটা আমার জন্য হারাম। এইটা প্রতিষ্ঠা করা হচ্ছে এই বইয়ের উদ্দেশ্য। এবং তাইলেই কিন্তু আমাদের জীবনটা অনেক হয়ে যাবে, ওয়েল ডিফাইন্ড হয়ে যাবে, কনফিউশনগুলো সব চলে যাবে। উসুল ফিক এখন আসতেছি, যেটা নিয়ে আমরা বেশি ইন্টারেস্টেড, সেটাই আসতেছি। তারা কি করেন? ইসলামী আইনের ব্যাপারে কোন বিষয়টা দলিল, মানে কোনটা দিয়ে আইন প্রণয়ন করা যাবে, এবং কিভাবে সেই দলিল ব্যবহার করে আইন প্রণয়ন করতে হবে, এটা হচ্ছে তাদের বিষয়। কোনটা দলিল আর কোনটা, একটা হলো যে মুসলমান থেকে কাফেররা আলাদা হবে দেখতে, এটা হলো একটা দলিল রাসূলের কথা, এবং এইটাকে প্রয়োগ করে এখন কতটুকু পর্যন্ত যাওয়া যাবে, এইসব হচ্ছে তাদের বিষয়, মানে ইসের বিষয় আর কি। আমাদের মঞ্জুর ইলাহি ভাই হচ্ছেন উসুল ফিকের পিএইচডি, আর ডক্টর সাইফুল্লাহ হচ্ছেন ফিকের পিএইচডি, আমি আগে বলছি আবার বললাম। আর আবু বকর জাকারিয়া ভাই হচ্ছেন আকীদার পিএইচডি। আচ্ছা, সুন্নাহ সংজ্ঞাটা কি দেখেন।
নবী সাল্লাহ সাল্লাম, এই নবী কথাটা আসলো এর আগে কিন্তু এইভাবে আমরা নবী কথাটা ব্যাং করি না। আমরা দেখবো যে নবী কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট, নবুয়তের পর থেকে নিয়ে শুধু নবী সাল্লামের কাছ থেকে কথা, কাজ বা নীরব অনুবাদন হিসাবে কোরআন ছাড়া আর যা কিছু আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে তাদের সাবজেক্ট, এটা নিয়ে গবেষণা তাদের সাবজেক্ট। আমরা যখন সুন্নাহর কর্তৃত্বের মন্তব্যে আসতেছে, সুন্নাহর কর্তৃত্বের কথা বলি, অথরিটি অফ সুন্নাহ যখন বলতেছি, কর্তৃত্ব কতটুকু সেটা আমাদের উপর কতটুকু তার কমান্ডটা কতটুকু গ্রহণযোগ্য আমাদের কাছে, তখন কিন্তু সুন্নাহর এইটাই হচ্ছে সুন্নাহর সঠিক অর্থ। মানে এই যে সুন্নাহটার কথা বললেন, যে তার কাছ থেকে নবুয়তের পর থেকে নিয়ে কথা, কাজ, নীরব অনুমোদনে যা আসছে, যার উপর ভিত্তি করে আমরা দলিল, যেটাকে দলিল হিসাবে দেখে আমরা আইন প্রণয়ন করতে পারবো, একটা নিয়ম করতে পারবো যে এটা এইভাবে করবেন, এটা এইভাবে করবেন না, এভাবে পানি খাবেন, এইভাবে খাবেন না, যা যা কিছু আসবে, এই সব কিছু কোনটাকে কি করতে পারবো। যে ধরেন কথার কথা, যে কোনো সভা খুতবাতুল হাজা দিয়ে শুরু করবেন, এটা দলিল আছে, বুঝছেন তো ব্যাপারটা। ইনফ্যাক্ট ইসলামী পার্লামেন্ট শুরু হওয়া উচিত ছিল ইসলামী দেশের খুতবাতুল হাজা দিয়ে, অথবা ইসলামী কোম্পানির বোর্ড মিটিং শুরু হওয়া উচিত ছিল এটা দিয়ে, কিন্তু হয় না আনফর্চুনেটলি, সেটা অন্য জিনিস, কিন্তু হওয়ার কথা ছিল এটা দিয়ে। আমাদের দেশে কোরআন তেলাওয়াত দেওয়া হয় অনেকখানে, মানে কোরআন তেলাওয়াতকে ইটসেলফ অনেক মর্যাদার জিনিস, কিন্তু সভা শুরু কোরআন তেলাওয়াত দিয়ে এটা সুন্নাত থেকে আসে নাই। সুতরাং যার সেই জ্ঞান আসে সে কোনোদিন সভা শুরু করবে না কোরআন তেলাওয়াত দিয়ে, গজল গায়ে করবে না। আমাদের দেশে পয়লা গজল গায়, তারপরে কোরআন তেলাওয়াত, তারপরে শুরু হবে ওয়াজ মাহফিল, আর উল্টা আর কি। আচ্ছা, এরপর একটা হচ্ছে আকিদার বিশেষজ্ঞদের, 4 শ্রেণীর স্কলার, এই 4 শ্রেণীর স্কলারের কথা বারবার আসবে। আকিদার বিশেষজ্ঞ যারা, তারা কি করছেন, তারা যখন সুন্নাহ বলেন তখন তার মানে কি হয়, আকিদার তাদের ফিল্ড কি, তাদের কর্মক্ষেত্রটা কি কি বিষয়ে বিশ্বাস করবে অথবা কি কি বিষয়ে বিশ্বাস করবে না। সোজা কথা, সিম্পল কথা যদি আমরা বলি, কি বিষয়ে একজন মুসলিম বিশ্বাস করতে হবে, কি বিষয়ে বিশ্বাস করতে পারবে না, সেই জিনিসগুলো হচ্ছে আকিদার বিষয়। আচ্ছা, তাদের সুন্নাহ সংজ্ঞা কি, ইমানের ভিত্তি, ফরজ ওয়াজিব বিষয়সমূহ, আকিদার বিষয়সমূহ এবং ইসলামের সুনির্দিষ্ট নিয়মাবলী। ইমানের ভিত্তি কি, ইমানের আমরা যে আকিদা তাহাবির কথা বলি বা ইসের কথা বলি, ধরেন এই শাহাদাত শর্তের কথা বলি না, আমরা শাহাদাত শর্ত বলি, শাহাদাত শর্ত আছে 9টা শর্ত, কেউ 8টা কেউ 9টা বলেন। তারপরে ইমান বিনষ্টকারী বিষয় বলি, তারপরে আকিদা তাহাবি, এগুলো সব হচ্ছে এই ওনাদেরই আর কি। কিন্তু ওনারা সুন্নাহ বলতে কি বোঝাবেন, ইমানের ভিত্তি, ফরজ ওয়াজিব বিষয়সমূহ, আকিদার বিষয়সমূহ এবং ইসলামের বিষয় সুনির্দিষ্ট বিষয় নিয়মাবলী যেগুলো, ওগুলো করে সুন্নাহ বলবেন। আমরা পরবর্তীতে পড়তে গিয়ে দেখব যে বেদাতে বা অঠিকের এগেনস্টে ঠিক যেটা, সেটা বলতে ওনারা সুন্নাহ বলেন। ওনারা বেদাতের উল্টা কথাটাকে সুন্নাহ বলেন। অর্থাৎ যা কিছু আল্লাহ রসুল বলেন নাই বা সুন্নায় আসে নাই, এই ধরনের বিশ্বাস পোষণ করা বা এই ধরনের কাজ করা বা এই ধরনের ইবাদত করা, হ্যাঁ, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই, এই সব কিছুকে ওনারা এটার উল্টাটা বলবেন, ঠিকটা বলবেন সুন্নাহ, আর উল্টাটা বলবেন বেদাত, আকিদার বিশেষজ্ঞরা। এই সংজ্ঞাটি খুবই সংকীর্ণ, কিন্তু এই সংজ্ঞাটা হচ্ছে খুবই ছোট কি, মানে শুধুমাত্র যে সমস্ত বিষয় আপনাকে মুসলিম এবং মুসলিম না এর ভিতরে, বা মুফতাদি, বিদাতি এবং সহি মুসলিম বা সহি আকিদার মানুষ, এই ডিফারেন্সিয়েট করে যে বিষয়গুলো, শুধু এই বিষয়গুলো আসবে। এই জন্য বলতেছেন এটা সংকীর্ণ। সুন্নাহর সংজ্ঞার ভিতর অন্তর্ভুক্ত হতে পারে এমন অনেক বিষয় এই সংজ্ঞার বাইরে থেকে যায়, কিন্তু ওনারা যে ফিল্ডে কাজ করেন এর বাইরে সুন্নাহর অনেক কিছু থেকে যায়। এই অধ্যায়টার আমরা উপসংহারটা একটু করে দেখব, যদিও আমাদের যারা আসেন এখানে আগের থেকে যারা আসেন তারা এটা জানেন। তারপরে ছোট্ট করে আমরা উপসংহার দেখব। সুন্নাহর কথা বলতেছেন, শব্দটির এই ব্যবহার, কোন ব্যবহার, এই অধ্যায়ে সুন্নাহ অভিব্যক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়ার মতো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়ের একটি হচ্ছে দ্য অথরিটি অফ দ্য সুন্নাহ। আমরা অথরিটি নিয়ে কথা বললাম, হ্যাঁ, কর্তৃত্ব নিয়ে কথা বললাম, কতটুকু সে করতে পারে, ডমিনেট করতে পারে আমাদের। দলিল হিসেবে সুন্নাহর গ্রহণযোগ্যতা ও মর্যাদা, এরকম একটা বাক্যাংশের সুন্নাহ শব্দটির যে নিহিতার্থ রয়েছে, তার সাথে ফিকশাস্ত্রবিদরা যে অর্থে শব্দটি ব্যবহার করে থাকেন তা গুলিয়ে যেন না ফেলা হয়। এটা একটা উদ্দেশ্য ছিল আমাদের এটা যেন গুলায় না ফেলেন, যে যখন আমরা দলিলের কথা বলবো বা আইন প্রণয়নের কথা বলবো, কোনটা আমাদের জন্য শিরোধার্য সেই কথা বলবো, তখন যেন ওটার সাথে গুলায় না ফেলেন, তাহলে কিন্তু আপনার কনফিউশন হয়ে যাবে। তাহলে আমরা আর্গো করতে শুরু করবেন যে এটা তো হচ্ছে দাঁড়িয়ে রাখা, খুব কমন উদাহরণ, যেটা মানে কোরআনে নাই, কিন্তু দুইটাই আমাদের জন্য ওয়াজিব বা ফরজ। আচ্ছা, তো কাজকে অবশ্যকরণীয় এবং অনুমোদিত, এই দুইয়ের মাঝখানে আমরা আগেই পড়ছি, দুইটার মাঝখানে যা কিছু আছে সেটা বোঝানো হয়, অর্থাৎ কাজটা পছন্দনীয়, করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই। শব্দটির এই ব্যবহার সুন্নাহ শব্দটির আবিধানিক অর্থের কাছাকাছি, আবিধানিক অর্থে আমরা পড়ে আসছি আগে, সেটার কাছাকাছি, এবং অথরিটি অফ দ্য সুন্নাহ বা দলিল হিসেবে সুন্নাহর গ্রহণযোগ্যতা মর্যাদা, এই অভিব্যক্তিতে সুন্নাহর যে অর্থ তার সাথে নিশ্চিতভাবেই এর কোনো সম্পর্ক নাই।
তাহলে ওটা আবেদনই করতে সুন্নাহ যে সেন্সে বলা হয়েছে সেটার সাথে, কিন্তু দলিল হিসাবে যখন আমরা বলতেছি তার সাথে এটা কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা যেন এটা গুলায় না ফেলি, সবসময় আমরা মনে রাখবো যে আমরা কোন কনটেক্সে সুন্নাহ শব্দটা পড়তেছি সেটা। আবার অথরিটি অফ দ্য সুন্নাহ বললে দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা যখন আমরা বলতেছি, এইখানে সুন্নাহ যেভাবে হয়েছে, হাদিস বিশেষজ্ঞ সুন্নাহ যে সংজ্ঞা দিয়ে থাকেন তার অর্থ অনেক ব্যাপক, তার সাথে কোনো নেই। কারণ বললাম নাক ডাকাটা এখানে সুন্নাহ না, আপনার চুল পাকাটা এখানে সুন্নাহ না, কীভাবে হাঁটতেন এটা এখানে সুন্নাহ না, টুপি পরাটা এখানে সুন্নাহ না, নাইলে কিন্তু ফরজ হয়ে যেত সবার জন্য, তাই না? টুপি পরা কেন ফরজ না, কেন এমনকি ওভার স্ট্রেস করার কথা না করছি আমরা, কারণ এটা আদতের সুন্নাহ ছিল। কেউ রসুলকে ভালোবেসে এটা করবেন ফাইন, কিন্তু আমি না করলে আমার দিকে ব্যাকা হয়ে তাকাবেন না, তারা করে তাকাবেন না, বিকজ আই এম অলসো ফাইন, তাই না? কারণ এটা আদতের সুন্নাহ, এটা ইবাদতের সুন্নাহ না। এটা এই জন্য যে হাদিস বিশেষজ্ঞরা তাদের সুন্নাহর সংজ্ঞা এমন সমস্ত দিক অন্তর্ভুক্ত করে থাকেন, উপসংহার কিন্তু শেষ করে দিচ্ছি আমরা এই চ্যাপ্টারটা, অন্তর্ভুক্ত করে থাকেন আইন প্রণয়নের বেলায় যেগুলোকে কোনো ভিত্তি হিসাবে গ্রহণ করা হয় না, এমন সব জিনিস আছে। আমরা পড়ে আসছি, তারপরে আবার কনক্লুশনে এটা পড়লাম আমরা। উসুলিদের দ্বারা সুন্নাহর উসুল ফিক যারা, তাদের যারা সুন্নাহর ডিফিনিশনটা আবার আমরা সাম আপ করতেছি। রাসূলের বক্তব্য, কর্মকাণ্ড, নীরব অনুমোদন, এই সংজ্ঞা বাস্তবে এই সব কিছুকে তারা বলবেন সুন্নাহ। কারা? উসুল ফিকেররা বলবেন। এই সংজ্ঞা বাস্তবে আকীদা বিশেষজ্ঞ সুন্নাহ যে সংজ্ঞা মানে যেটা দিয়ে থাকেন সেটাকে ধারণ করবে, কিন্তু তার চেয়ে বেশি কিছু। আকীদাটা খুব ন্যারো, এটা সেটাই, কিন্তু তার চেয়ে অনেক বেশি কিছু, এইটুকু মনে রাখবো আমরা। আচ্ছা, তারপরে বলতেছেন কেউ যদি জানতে চায় সুন্নাহ কি, তাহলে তাকে নির্ভরযোগ্য সহিহ হাদিসের সাহিত্যে স্বর্ণাপন্ন হতে হবে। সবশেষে বলতেছেন এই কথাটা। তাই আমরা যখন বলি দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ সুন্নাহ, তখন অ্যাকচুয়ালি আমরা কি বলতেছি? দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ সহিহ হাদিস। কথাটা তো তাই। সুন্নাহটা কোথা থেকে জানবেন? সহিহ হাদিস থেকে জানবেন। তাহলে আমরা যখন বলতেছি যে অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স সুন্নাহ, আসলে কথাটা বলতেছি অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সহিহ হাদিস। এইটাও দেখেন যারা দাওয়াতি গোষ্ঠী, তাদের এক বড় ভাই আছেন, মারা গেছেন, আমার 1 বছর সিনিয়র ছিলেন। উনি আমার মেয়ের বিয়ে আসছেন যখন, আমি বলছিলাম বোধহয় আপনার গল্পটা, তো ওনাকে যে নিয়ে আসছে সে তো আমাদের ভাই, তো উনি তো পাগড়ি টাগড়ি পরে আসছেন, তো রাস্তায় দুজনে আলাপ হইতেছে, তো ও বলছে যে আমরা তো সহিহ হাদিস মানি। বা হাদিস আবার সহিহ আর জাল কি? হাদিস তো হাদিসই, মানে এটা কিন্তু অনেকের ধারণা আছে, হাদিস তো হাদিস, কিতাবে আছে বলে যা কিছু বলতেছেন আছে, মানে জাল হাদিসের 6টা ভলিউম অলরেডি বাইর হয়েছেন নাসিরউদ্দিন আলবানীর। আপনি দেখেন গিয়ে কত হাদিস আমরা হাদিস বলে জানতাম। এই যে একটা বললাম রাহিবেদ্দিন করতো বগলে মূর্তি রেখা, কত হাদিস আমরা হাদিস বলে জানছি যেগুলো আদৌ হাদিস না, বা যেগুলা আসলে মানে জাল বা জয়ীফ হাদিস বা দুর্বল হাদিস, সেগুলো দিয়ে আমাদের জীবন গঠিত হয়েছে, বা আমাদের কত রকম ইবাদত আছে না, সেগুলো কোথা থেকে আসছে? নিশ্চয়ই কোনো সূত্র আছে। কেউ বলছে যে এটা এরকম। হ্যাঁ, কোনটা? চায়না। হ্যাঁ, যেমন চায়নায় জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চায়না যাও, এই হাদিসটা যেমন জাল হাদিস। বা আমার সাহাবীরা নক্ষত্রের মতো, এটা একটা জাল হাদিস। এরকম জাল হাদিস আছে, আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে, অনেক স্কুলে লেখা আছে। এই যে দেখবেন রেসিডেন্সিয়াল স্কুলের আর মানে গভর্নমেন্টের বড় বড় স্কুলগুলোর বাইরে ওয়ালের উপরে বিরাট বিরাট করে হাদিস লেখা আছে। এর ভিতরে দেখবেন কত জাল জয়ীফ হাদিস পাবেন বেসড অন দিস। হ্যাঁ, আল হাদিস লেখা আছে, আল হাদিস। কি কিসের আল হাদিস, কোথাকার আল হাদিস সেটা নাই, আল হাদিস। আর এখন তো এটাই ব্যাপার আর কি। আপনি আসলে লেমেনকে আমরা দোষও দেই না। যখন আমি বললাম ওইসব একটা মসজিদ বা একটা করতেছে সবাই, আপনি একটা ওই মহফিল দেখেন যে জিকির করতে করতে ডিগবাজি খাইতেছে, তো ওইখানে আপনার বলার সময় আছে যে এটা সহি না, এটা জাল। আপনার কি এই আলোচনার অবতারণা করার কোনো অবকাশ আছে নাকি? যে ভাই জাল হাদিস আর সহি হাদিস বলে দুইটা জিনিস আছে, বা মানে গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য বলে দুইটা ভাগ আছে, এটা কোনো স্কোপই নাই। ওনার পীর সাহেব বলছেন উনি ডিগবাজি খাইতেছেন এখন, আল্লাহু আল্লাহু আল্লাহ করতে করতে হু হু হু, তারপর ডিগবাজি খাইতেছেন। আর আরো দেখছি যে এটা বায়ে পোল বায়ে উপরে উঠতেছেন, মাথার নিচু দিয়ে আবার নামতেছেন। আর এলাহি কাণ্ড, মানে একটা পাগলা গারদ মনে হবে আপনার কাছে দেখলে। হ্যাঁ, আমরা আরেকটু যাব। এই চ্যাপ্টারটা হচ্ছে এই বইয়ের কোর চ্যাপ্টার। যে কোনো বইয়ের ধরেন একটা কোর চ্যাপ্টার থাকে। আমরা যেমন দ্য মিউজিক মেড মি ডু ইট বইটা পড়লাম, ওইটার এই নামে একটা চ্যাপ্টার আছে, বইটার নামে এটা। আবার 5 নম্বর 6 নম্বর দিকে এই নামে একটা চ্যাপ্টার আছে, মিউজিক মেড ইউ ডু ইট। ওইটা হচ্ছে কোর চ্যাপ্টার, ওটা হচ্ছে মূল। এই বইয়ের কোর চ্যাপ্টার হচ্ছে 2য় অধ্যায়, যেটা আমরা এখন শুরু করব। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দলিল হিসাবে সুন্নাহর মর্যাদা ও গুরুত্ব প্রতিষ্ঠায় প্রমাণসমূহ। আমরা যেহেতু কথা বললাম এতক্ষণ, এগুলো তো খালি বলে গেলাম। আমি প্রমাণ দিছি কোনো? না, আমি প্রমাণ দিই নাই। আমি শুধু বলে গেলাম যে এরকম এখনটা কোরআনের সমান মর্যাদা সম্পন্ন একটা শিরোধার্য জিনিস আমাদের জন্য কোন সুন্নাহ? যখন আল্লাহ রাসূল অর্ডার করতেছেন কিছু অথবা নিষেধ করতেছেন কিছু, সেইখানে এটা সুন্নাহর ল্যাঙ্গুয়েজ থেকে আমরা বুঝবো কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা আপনার মুস্তাহাব, কোনটা মুবাহ, অনেক অনেক ক্যাটাগরি হবে। কিন্তু এইটার যে একটা মর্যাদা আছে, বা এটার যে একটা আছে, অথরিটি আছে, এবং যেটা ইকুয়াল টু কোরআন, সেটার প্রতিষ্ঠায় আমরা 4টা সূত্র থেকে প্রমাণ দেব। প্রথমটা হচ্ছে কোরআন থেকে প্রমাণসমূহ।
কারণ কোরআনিনরা কি, কোরআনিনরা তো সুন্নাত থেকে প্রমাণ মানবে না, কারণ আমি তো এটা মানি না। তাই আপনার এই কথা, এটাও ইনার বলছেন, এখানে নাম নেন নাই কোরআনিনদের, কিন্তু এখানে বলছেন যে তাদেরকে তো সুন্নাত দিয়ে প্রমাণ দেওয়ার কোনো মানে হয় না, কিন্তু সুন্নাত তো মানেই না। আচ্ছা, কোরআন থেকে প্রমাণসমূহ, এটা বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে খোদ সুন্নাহ থেকে প্রমাণসমূহ। 3 নম্বর হচ্ছে রাসূলের সাহাবীদের বক্তব্য থেকে জড়ো করা প্রমাণ। 4 নম্বর হচ্ছে ইসলামের নেতৃস্থানীয় স্কলার, 1400 1450 বছর সেই থেকে এই পর্যন্ত যত নেতৃস্থানীয় স্কলার ছিলেন, তারা সুন্নাহকে কি চোখে, আপনাকে 8টায় নাকি এখনো নামাজ 8টা, তারা এটাকে কিভাবে দেখছেন সেটা থেকে আমরা এই করব। কিন্তু প্রথমেই আমরা বলবো যে কোরআন থেকে, যেগুলা কোরআন থেকে, সেটা আমাদের কাছে বেশি আল্লাহ যে বিশ্বাস করে তার জন্য সুন্নাহ অনুসরণ করাটা অবশ্য করণীয় বা ফরজ। হ্যাঁ, আমরা আয়াতগুলোর থেকে দেখব। যেমন আমি যাব পরে, কিন্তু পরে পড়বো আবার, তারপরে বলতেছি যে রাসূলকে মানলো সে তো আল্লাহকেই মানলো, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। মানে রাসূলের আনুগত্য ইজ ইকুয়াল টু আল্লাহর আনুগত্য। এটা কিন্তু একটা আয়াতে আসছে এক্সপ্লিসিটলি, এবং একজন মানুষের বেলায় পৃথিবীতে বলা হয়েছে, আর কারো বেলায় বলা হয়নি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন উল্টাটা, যে রাসূলকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। 2 সাইড থেকে, রাসূলকে মানলো আল্লাহকে মানলো, রাসূলকে অমান্য করলো আল্লাহকে অমান্য করলো। 2 সাইড থেকে কিন্তু এটা মানে আমরা যারা ম্যাথমেটিক্সের জানি, আমরা এটা ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ। আমরা বলি 2 সাইড থেকে একটা থিওরেম, মানে 2টা সাইডই ট্রু, সেটা বলি আর কি, যে ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ আছে এটা। আচ্ছা, সাব হেডিং করছেন রাসূলের পরে আনুগত্য হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য, যেটা আমি বলে ফেললাম সেটা। এটা আসছে হচ্ছে সূরা নিসার 80 নম্বর আয়াতে। ল্যাঙ্গুয়েজটা শোনেন, কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করলো, এবং কেউ মুখ ফিরে নিলে আপনাকে আমরা তাদের উপর তত্ত্বাবধায়ক হিসাবে পাঠাইনি। এটা হলো আল্লাহর ল্যাঙ্গুয়েজ। আর এই সম্বন্ধে রাসূলের ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আল্লাহকে মানে, যে আমাকে মানে সে আল্লাহকে মানে, যে আমাকে অমান্য করে সে আল্লাহকে অমান্য করে। এটা হচ্ছে রাসূলের ল্যাঙ্গুয়েজ। স্পষ্ট না একদম, কোনো অ্যাম্বিগুইটি নাই। তাইলে আপনি সহি জানার পরে যদি এটা না মানেন, তাহলে কি আপনি রাসূলকে সেই মর্যাদা দিলেন না যে মর্যাদা আল্লাহ আপনাকে দিতে বলছেন, এবং আপনি এক ধরনের তাকে অবিশ্বাসী করলেন। কারণ উনি বলতেছেন যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো, যে আমাকে মানলো না সে আল্লাহকে মানলো না। এটা সহি, আপনি তাকে করতে পারেন যে এই কথাটা সত্যি উনি বলছেন কিনা, ইয়েস, সেই রাইট আপনার আছে, সেই পর্যন্ত আপনি যান। কিন্তু ওয়ান্স আপনি জানলেন যে এটা তার মুখ দিয়ে বাইরে হয়েছে, আপনি কিন্তু আর বলতে পারেন না যে এটা 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 মানবো না বা এটা আসে যায় না কিছু। আমি একজন কোরআনীয়ন, সুইজারল্যান্ডে থাকেন, 34 বছর আছেন, তার সাথে কথা বলতে গিয়ে আমি এটা বলছেন যে এটা কোরআনের আয়াত আপনি মানেন কিনা, মানে এটা তো কোরআনে আসে জানেন তো। হ্যাঁ, তো তাইলে আপনি আল্লাহ রাসূল বলছেন ডান হাতে পানি খাইতে নিষেধ করছেন, বা হাতে পানি খাইতে, বা হাতে খাইতে বা পান করতে নিষেধ করছেন, আপনি এটা মানবেন না? আপনি জানার পরে কি বলবেন, না আমি এটা মানি না, এই যে আল্লাহ বলছেন। তো সে আমতা আমতা করে বলে না, কোরআনের যে কথাটা রাসূল বলছেন আমি সেটা মানবো। যাই হোক, সুইজারল্যান্ডে কেমনে থাকবে বলেন? সুন্নাহ মানলে সুইজারল্যান্ডে কেমনে থাকবে? বস হয়তো একটা মেয়ে মিনিস্কার্ট পরে আসে অফিসে, হাত বাড়াই দিলে হ্যান্ডশেক করতে হয়। সুন্নাহ মানলে কি পারবে? পারবে না। কোরআনে তো কোথাও লেখা নাই যে মেয়েদের সাথে হ্যান্ডশেক করুন, আছে নাকি? নাই তো, কোথাও লেখা নাই। হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল কোনো মেয়েকে কোনোদিন টাচ করেন নাই, গায়ের মাহরাম কাউকে, এমনকি কারো বায়াত নেন নাই। বায়াতটা অন্যভাবে নেওয়া হয়তো, আসলো না হাদিসে, কোরআনে তো কোথাও আসে নাই। সুতরাং আমি আমার বস সুইজ মহিলা, আমার চাকরির খাতিরে আমি হাত মিলাইতেই পারি, কোরআন অনলি হই। যদি আমার নামাজ, আমাকে আমার আপন একজন জিজ্ঞেস করছে আমেরিকা থেকে, উনি চাকরি করে না, বললাম না আমি, কারণ তারা আবার মাইন্ড করে, কে পরিচয় দিলে আবার মাইন্ড করে, কোথায় আমেরিকায় বসে আসো, এই দেশকে লাথি মেরে চলে গেছো, তারা মাইন্ড করে তো কিছু না, তারপর মাইন্ড করে, যাই কে বললাম না সেটা। একদিন হঠাৎ আমার ফোন, ভাই এরকম, আমি আর আমার ওয়াইফ দুজনেই আমরা এসে চাকরি করি, ওই যে বইয়ের এটা কি অ্যামাজনে চাকরি করি, কিন্তু নামাজের তো কোনো সিস্টেম নাই ওখানে। তো আমরা ওইখানে বৈশা নামাজ, মানে লাঞ্চের সময় চেয়ারে বৈশা নিজে মানে করে নিয়ত করে বৈশা নামাজ পড়ি। কেউ বুঝলো না নামাজ পড়ি, আমি তোমার সব ওয়াহি নাজিল হয়েছে নাকি, আমি জিজ্ঞেস করছি যে তোমাদের কাছে কি ওয়াহি আসছে নাকি যে এইভাবে নামাজ পড়া তোমার জন্য ডে ইন ডে আউট, মানে কোমরে ব্যথা না, ঠ্যাং ভাঙে নেই, কিছু না, ডে ইন ডে আউট এইভাবে নামাজ পড়ি আমরা। কারণ কাফের চাকরি করতেছে, অ্যামাজনে চাকরি করতেছে, নামাজের কোনো কনসেপ্টই নাই ওখানে। আর অজুর কথা জিজ্ঞেস করতে, ভাই অজুটা কি করবো, মানে এটার তো কোনো ব্যবস্থা নাই। তো এটা আমি শিখাই দিয়েছি যে এটা তো বাসার থেকে অজু করে মোজা পরে যাইতে পারো, বেসিন তো আছে, আর কিছু না থাকলে বেসিনে অজু করে মোসে করতে পারো,
কিন্তু এটা কি করবো, নামাজের তো কোনো ঘর নাই, নামাজের কোনো যায় নামাজ, নামাজের কোনো, আমি বললাম তোমাদের ওয়াহি নাজিল করতে হবে। তখন আমি বললাম যে এই জন্যই তো তোমাদেরকে কইছিলাম, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এখানে খুব সুখে শান্তিতে ছিলা, ভালো একটা অবস্থা ছিল, ছেলে মেয়ে সকলে সবাই দিন পালন করতা। ওইখানে গিয়ে তুমি এখন আমার জিজ্ঞেস করতেছো প্রতিদিন তুমি বৈশা করতে পারে, মনের নামাজ পড়বে আর কি, আসলে বুঝছেন না। কিন্তু আপনি যদি এখন কোরআনিয়ন হইতেন তাহলে মনের নামাজ খুব ইজি। কারণ আল্লাহ কি বলছেন এই খাড়ায় নামাজ পড়তে হবে না বৈশা নামাজ পড়তে হবে? আল্লাহ তো বলেন না এটা, আল্লাহ তো বলেন নাই বৈশা নামাজ পড়তে। মনের নামাজ, অনেকে তো মনের নামাজ পড়ে এখন, মনের নামাজ আসল নামাজ, মনে মনে নামাজ পড়লেই হয়ে গেল। আল্লাহ তো বলেন নাই যে কিভাবে মানে করতে হবে, শুধু রুকুর কথা আসছে একটা জায়গায়, রুকুকারীদের সাথে রুকু করো। এটার দুইটা ইন্টারপ্রিটেশন আছে। একটা বলছেন যে জামাতের কথা বোঝাইছেন, আরটা বলছেন যে ইহুদিদের মতো, ইহুদিরা যেভাবে করে সেভাবে করো, মানে তাদের এই রুকুর এইটা নেওয়া আর কি, মানে এইটা একটা কনফিউশন আছে, এটা যাই হোক, বা দুইটা ইন্টারপ্রিটেশন আছে। তো এই কথাটা বলতেছি যে যখন আপনি এরকম করবেন তখন আপনার জন্য কি হবে, আপনার জন্য জীবনটা খুব সহজ হয়ে যাবে। কাফেরের দেশে বিদেশে, যারা বিদেশে ছিলেন তারা জানেন এটা। একজন আমার সামনে বসে আছেন, উনি জানেন যে এই কোরআনিয়ন হইলে জীবনটা কিন্তু খুব সহজ হয়ে যেত। উনি কিন্তু ওখানে টিকতে পারেন নাই, চলে আসছেন। এরকম আমাদের আরও আছেন যারা চলে আসছেন, টিকতে পারেন নাই। আমার আরেকজন আত্মীয়, উনিও খুব মাইন্ড করছেন আমি এটা কোনো জায়গায় লিখছি বা বলছি। উনি আমার একদিন বলতেছেন, বাসায় গেছি আমি আমেরিকায়, উনি আমার বলতেছেন আমার ছেলেরা আমি বলছি যে দিন শেষে এসে পয়লাই সারাদিনের কাজা নামাজগুলো একসাথে পড়ে ফেলবো। আমি বললাম আপনার কাছে কি ওয়াহি নাজিল হয়েছে নাকি? আপনার কাছে কি ওয়াহি নাজিল হয়েছে না যে সারাদিনের নামাজগুলো একসাথে এসে পড়ে ফেললে হয়ে যাবে? আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ ফরজই করছেন এই জন্য যে উই শুড সেট অ্যাসাইড এভরিথিং, দুনিয়ার যত কাজ আছে সব একদিকে রেখে আমরা আল্লাহমুখী হব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, যেটা বলি আল্লাহর দিকে ফিরলাম, আমরা মুখ করলাম। যেন আপনি কখনোই আল্লাহর জিকির, যেটাকে বলি জিকির মানে স্মরণ থেকে যেন আপনি বিচ্যুত না হন। আপনার বোর্ড মিটিং আছে, হঠাৎ দিন আরে 2 মিনিট আছে সানসেট, আমি তো আসরের নামাজ পড়ি নাই, এইটা যেন কোনোদিন মুসলমানের স্কোপই থাকবে না, কোনো স্কোপই থাকবে না এটা হওয়ার। এই জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করছেন। আপনি এখন বললেন যে দুনিয়ার আল্লাহকে এক সাইডে রেখা দুনিয়ার সব কাজ আগে শেষ করে বাড়িতে এসে বাবা তুমি 4 ওয়াক্ত একসাথে পড়ে ফেলো, মানে কাজা। আমি ওনার জিজ্ঞেস করলাম আপনার কি ওয়াহি নাজিল হয়েছে নাকি? এই জিনিস আর কি, এটা খুব সহজ যদি আপনি সুন্নাহকে করেন। কত মানুষে আর্গিউ করেন না যে কোরআন অনুযায়ী নামাজ 3 ওয়াক্ত, এটা আর্গুমেন্ট শুনেন নাই? কোরআন অনুযায়ী নামাজ 3 ওয়াক্ত শিয়ারা করে, শিয়াদের সাথে সাথে এই বাংলাদেশের কোরআনিয়নরা, বাংলাদেশের ইরা করে, মানে শিয়াপন্থী আহলে কোরআন তারাও করে, বা শিয়াপন্থীরাও করে। বাংলাদেশে বহুত মানুষ কিন্তু শিয়া হয়ে গেছে আপনাদের অজান্তেই, অনেক মানুষ শিয়া। আপনি ওই লালমনিরহাট, সৈয়দপুর, ওইসব জায়গায় সুন্নি মসজিদের ইমাম পাবেন শিয়া। প্র্যাকটিক্যাল ঘটনা, সুন্নি মসজিদের ইমামতি করতেছে কোম থেকে, কোম হচ্ছে ইরানের একটা জায়গা, ওইখান থেকে সে ধর্মীয় এসে সনদ নিয়ে আসছে, সে ইমামতি করতেছে। তো ওরা তো 3 ওয়াক্ত মনে করে। তো এই সব আর কি, যদি আপনি সুন্নায় না যান আপনি সব কিছু করতে পারেন। মানে বললাম তো, মনের পর্দা আসল পর্দা, মনের নামাজ আসল মারা। মনের দাড়ি রাখলে আপনার চলবে, কারণ কোরআন তো দাড়ির কথা নাই, মনের দাড়ি রাখলেই চলবে। যাই হোক গেল, এই কথাটা বললাম যে এই আয়াতটা পড়লাম, এবং সাথে আমরা রসুলের সুন্নাহ পড়লাম, রসুলের সেই পড়লাম। বুখারী এবং মুসলিমের হাদিস কিন্তু এটা, যেখানে বলছেন যে আমাকে মানে সে আল্লাহকে মানে, যে আমাকে অমান্য করে সে আল্লাহকে অমান্য করে। তা আমরা 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, আপনাদের বোরিং লাগতে পারে, আমরা আজকে এখানে শেষ করে দিব। আমাদের সাথে থাকবেন, কেন বলি, আমার পপুলারিটি বাড়ানোর জন্য না। জীবনে হয়তো একবারই এই সুযোগ আসবে যে আপনি এই বইটা একবার শুনতেছেন, রেয়ার জিনিস। এই হালাকাটা আরেকদিন আপনার কারোর সাথে আরেকবার কেউ এই বইটা আপনার সাথে পড়বে, এটা তো একটা ইংলিশ বই থেকেই করা, জামাল জারা বোঝার একটা বই, এটার চান্সেস খুব কম। আমার জীবনে আমি দেখছি যে একটা জিনিস শুনছি আর জীবনে কোনোদিন ওই টার্নটা ঘুরে আসে নাই, আর জীবনের সুযোগ হয় না এই করে। এই মসজিদে অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স আমরা পড়ছি যখন মসজিদটা পুরানো মসজিদ ছিল, আর তো পারি নাই পড়তে, একবারই পড়ছি। যাদের কপাল ছিল, যারা ওই ছিলেন তারা শুনছেন, তাদের হয়তো লাভবান হয়েছেন। এখন টেকনোলজি বাড়ছে, হয়তো প্রিজার্ভ করে রাখতেছি আমরা রেকর্ডিংগুলো, তখন সবকটা রেকর্ডিং প্রিজার্ভড নাই, আমাদের চ্যানেলে আছে, ভালো রেকর্ডিং না, শুনতে ভালো না, তারপরেও আছে কোনো মতে। কিন্তু ওই হালাকা তো আরেকবার করা হয়নি, না এইখানে না অন্য কোনোখানে আমি আর করতে পারি নাই, আজ পর্যন্ত কোনোখানে করতে পারিনি যে ওই পুরা হালাকাটা একবার করবো যে ওই বইটার উপরে। তো এই জন্য বলতেছি যে যাদেরকে আল্লাহ সময় দিয়েছেন, এইটার চেয়ে বেটার কিছু যদি করার না থাকে, হইতে পারে যে এর চেয়ে বেটার কিছু করার আছে, আমার চেয়ে অনেক বড় একজন মানুষের কথা শুনতে কোথাও গেছে, ফাইন, সেটা ঠিক আছে, কিন্তু এর চেয়ে বেটার কিছু করার না থাকলে দুইটা জিনিস আমি বলি, কনসিস্টেন্ট থাকবেন, মানে রেগুলার হবেন কোনো একটা আয়োজনে, আর 2 নম্বর হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড থাকবে, মনটা যেন এখানে থাকে। আমার কথা শুনতেছেন, মনটা ঘুরে বেড়াইতেছে যে চাবিটা জানি কোথায় রাখছি, ওই একটা করে চিন্তা করছে, এখানে রাখলাম, তারপরে একসময় শুনলেন আমি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা বলতেছি আর কি, বুঝছেন না? এইরকম যেন না হয়, মানে মনটা এখানে থাকবে, তবে লাভবান হবে ইনশাআল্লাহ। তা আমরা বলি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম।